হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারুক হুসাইন আজকে সাপোর্ট শুরু করলাম। আশা করি সবাই ভালো আছেন। আজ দুপুর 2টায় আইব ভাই যেখান থেকে শেষ করছেন, কমপ্লিটেড। আচ্ছা, যেখান থেকে সাপোর্ট শেষ করছেন আমি এরপর থেকে শুরু করছি। একটু খেয়াল করেন, কমপ্লিটেড এর পরে যাদের যাদের কোয়েশ্চেন আছে তাদের কোয়েশ্চেন লিখতে হবে না, যাদের কোয়েশ্চেন নেই তারা একটু কষ্ট করে কোয়েশ্চেন লিখে দিবেন যদি সাপোর্ট প্রয়োজন হয়। আশা করি সবাই ভালো আছেন। আমি শুরু করছি। প্রথমে স্ক্রিন শেয়ার করবেন। আহ, আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ ভাই স্ক্রিন শেয়ার করেন। আবুল কালাম আজাদ ভাই আছেন? আচ্ছা, উনি মনে হয় এই মুহূর্তে নেই। আমিনা আপু আসেন, আমিনা আপু। প্লিজ চেক মাই গিগ, ওকে। আমিনা আমিনা আপু আছেন? আচ্ছা, উনিও নেই। আব্দুল্লাহ সিলেট। আব্দুল্লাহ ভাই আসেন সিলেট থেকে, স্ক্রিন শেয়ার করেন। আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। মাইকটা আনমিউট করেন, স্ক্রিন শেয়ার করুন। আপনার মাইকটা আনমিউট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি কেমন ভাই আছেন ভাইয়া? বলুন। জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আসলে ওই যে নতুন তো ওই ১ তারিখে অ্যাডমিশন নিয়েছি। এরপর থেকে মোটামুটি মানে ভালো করে সময় দিতে পারতেছি না। তো এই পর্যন্ত আরকি প্রোফাইলটা জাস্ট রেডি করছি। আর কয়েকটা ব্যানার আরকি ২ টা ব্যানার একটু দেখাইতে চাইছিলাম আপনাকে। স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ, শেয়ার করেন। ওকে। আমার স্ক্রিন শেয়ার হইছে ভাইয়া? বুঝতেছি না কিছু নিউ তো। শেয়ার হয়েছে। আমার স্ক্রিন প্রোফাইলটা শেয়ার। একটু দেখেন। মাউসটা এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে। আমি কি অ্যাপ্রুভ করব কিছু? হ্যাঁ অ্যাপ্রুভ করেন। আচ্ছা, ওকে। আপনি মাউস ছেড়ে দিন। এই ছবিটা ছেড়ে হবে না, দিচ্ছি। হ্যাঁ। ছবিটা আর একটু দূর থেকে তুলবেন, হালকা একটু দূরে নিয়ে যাবেন। আর ক্যামেরার দিকে তাকায় থাকবেন। যদি পারেন চশমা ছাড়া ছবি তুলবেন। আর একটা ভালো কোয়ালিটির ছবি তুললে ভালো হয়। সোশ্যাল মিডিয়া বলতেছি, এসইও প্রফেশনাল ফেসবুক মার্কেটার ইউজ করবেন এখানে। ডিজিটাল মার্কেটার, এই যে এসইও প্রফেশনাল ডিজিটাল, এগুলো সবগুলো ডিজিটাল মার্কেটিং এর কাজ, বুঝছেন? আমরা এসইও প্রফেশনাল, এসইও কাজ, গুগল টপ রিঙ্গিং এর কাজ, ফেসবুক মার্কেটিং, প্রিন্টারেস্ট মার্কেটিং, লিঙ্কডইন, টুইটার, ইউটিউব, হ্যাঁ, ক্লাসিফাইড, লিঙ্ক বিল্ডিং, বুক মার্কিং, আপনি যত ধরনের কাজ আমাদের স্যারের কাছ থেকে শিখবেন। সবগুলো কাজের নাম হচ্ছে কি? সবগুলো কাজ হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ, ঠিক আছে? জি। তো আপনাকে ডিজিটাল মার্কেটিং এটা লাস্টে দিতে হবে না, এটা হচ্ছে সবার উপরে থাকবে, এবার দরকারও নেই এটা এখানে। এখানে জাস্ট কাজের নাম লিখবেন। সকল কাজের নাম তো ডিজিটাল মার্কেটিং, তো একটা দিয়ে তো লাভ নেই। তো আপনি ইম্পর্টেন্ট যে জি। কাজগুলো আপনি মনে করেন যে আপনি এক্সপার্ট, সেগুলো এখানে ইউজ করবেন, যেগুলো আপনি ভালো একটু বুঝেন। তো আপনি যখন আস্তে আস্তে কি হবেন, এক্সপার্টাইজ হবেন, সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। এটা ইউজ করতে পারেন, আপনি চাইলে এখানে লিঙ্ক বিল্ডার ইউজ করতে পারেন, ঠিক আছে? কি চলে আসছে এখানে, কন্টেন্ট ফুল স্টপ আসছে। তাহলে আপনি ডিসপুট কেন, আপনি তাহলে ছবিটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে?
ঠিক আছে, ছবিটা ওই যে হ্যাঁ গিগের ব্যানার যখন দেখাবো আমি আপনাকে কয়েকটা এই সাথে দিয়ে আর কি কয়েকটা পিকও দেখাবো, আমি রাখছি, যেটা কি চুজ করবেন ভালো হবে, সমস্যা নেই। এখন একটু MSc professional expert in Facebook promotion, YouTube marketing, very effective product description, writing, social media marketing, designing, link building, and Google top ranking. Moreover, I can do develop my product and এনিথিং। digital any product. I can do develop. আচ্ছা, এখানে আসবে আপনার যখন এক্সপার্টাইজ গুলো দিছেন, আপনি পরিচয় হচ্ছে আপনি এসইও প্রফেশনাল এবং আরো আপনি কাজ জানেন, বাকিগুলো আপনি ইউজ করছেন। ঠিক আছে, এই কাজগুলোর পরে আপনার দিতে হবে আপনি কাজটা কোথা থেকে শিখছেন, এটা উপরে চলে আসবে। ঠিক আছে, এটা উপরে আসবে। এটা কি বুঝাতে চাইছেন? আই ক্যান ডু ডেভেলপ এনি প্রোডাক্ট। আমরা ডেভেলপ করি না, আমরা অ্যাডভার্টাইজিং করি। হ্যাঁ, আমাদের কাজ অ্যাডভার্টাইজিং করা, প্রমোট করা, প্রচার করা। প্রমোশন কয়েকবার লিখছি তো এই জন্য আর কি ডেভেলপ লাগাই দিছি না। তাহলে মার্কেটিং অ্যাডভার্টাইজিং ইউজ করেন, আর দরকার না একবার লাগলে একবার লিখতে হবে। এখানে আপনার থিমটা বুঝতে হবে। এখানে চার ভাগে ভাগ করবেন। প্রথম ভাগ হচ্ছে আপনার পরিচয় এবং আপনার এক্সপার্টাইজ গুলো যেটা আপনি করছেন। আমি এসইও প্রফেশনাল, আমি আরো অন ফেসবুক প্রমোশন, এগুলো দিচ্ছেন। ঠিক আছে, এখন আপনি এর পরে দিবেন আপনি কাজটা কোথা থেকে শিখছেন। আই হ্যাভ কমপ্লিটেড এ ভেরি লং অ্যান্ড প্রফেশনাল ট্রেনিং ফ্রম আউটসোর্সিং। ভেরি লং না, ভেরি লং হবে না, লং টার্ম। I have completed a long time professional training from Association Institute on total digital marketing. On total কোর্স ট্রেনিং যখন লিখছেন কোর্স আর লিখতে হবে না। Any business or product with very good description. আপনি ওই যে আগে যে লাইনটা লিখছেন এখানে এক লাইনে নিয়ে আসবেন। ঠিক আছে, এটা হয়নি, লাইনগুলো আরো ঠিক করেন। আমি বলি তো, আপনার পরিচয় আপনার এগুলো ঠিক আছে এবং এবং আপনি কোথা থেকে শিখছেন এই লাইনটা, এটা হয়ে গেছে। এখন আপনার বাকি হচ্ছে আপনার কাজ দিয়ে, ঠিক আছে, আপনার কাজ দিয়ে বায়ারকে কিভাবে লাভবান করে দিবেন। এখানে আপনি লিখবেন থ্রু মাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস আই এম এবল টু এনি কাইন্ড অফ বিজনেস প্রোডাক্ট, আই এম এবল টু প্রমোট। আই এম এবল টু প্রমোটের জায়গায় আপনি ইউজ করতে পারেন আপনি ওখানে অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, প্রমোট না দিয়ে আপনি অ্যাডভার্টাইজিং ইউজ করেন। আই এম এবল টু মার্কেটিং অ্যাডভার্টাইজিং এনি কাইন্ড অফ বিজনেস সার্ভিস, হ্যাঁ, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তারপর এরপরে আসবেন আপনি আপনার
কি দিবেন? কোয়ালিটি। আপনি অনেক সততার সাথে, দক্ষতার সাথে, হ্যাঁ, খুব সিনসিয়ারলি, পুরোপুরি রেসপন্সিবিলিটি নিয়ে আপনি যে কোনো বড় অর্গানাইজেশনের জন্য কাজ করতে পারবেন। ঠিক আছে, এই জিনিসগুলো আপনি ঠিক করবেন, ঠিক করে কালকে আমাকে আবার দেখাবেন। আসলে ওই যে জায়গা হয় না, আমি দেখছি মানে পুরা ওয়ার্ড নেই না যশোর উপরে। এখন এখন হয়ে যাবে, এখন আমি কেটে দিছি তো, এখন হয়ে যাবে। আপনি অযথা কিছু ওয়ার্ড লিখছেন, এর জন্য ওয়ার্ড হয়নি। আচ্ছা ঠিক আছে। সিরিয়াল থাকতে হবে একটা জিনিসের, মেনটেন সিরিয়াল থাকতে হবে, যে আপনি কি শিখছেন, কোথা থেকে শিখছেন। এখন আসবে আপনার কোয়ালিটি, আপনার কাজের কোয়ালিটি। হ্যাঁ, আপনি কি কাজ করে দিবেন বা কি কাজ করবেন, তারপর আপনার কোয়ালিটি, এগুলো আপনাকে সুন্দরভাবে একটু গুছিয়ে লিখতে হবে। সুন্দরভাবে একটু ডেসক্রিপশনটা লিখলে আকর্ষণীয় হয় আর কি। জি জি। ডিজিটাল মার্কেটিং কই এখানে? জি ডিজিটাল মার্কেটিং কই? ঠিক আছে, আপনি এটা নিয়ে একটু সময় দিন। আমি আপনাকে যে এখন ইয়াটা করছি, ওই সাপোর্টটা দিয়েছি, সেটা রেকর্ড হয়েছে, হ্যাঁ। জি। সে রেকর্ড ভিডিও কোথায় আছে আপনি জানেন? ওই যে আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট ক্লাস। সেটা কি আপনার সাবস্ক্রাইব করা আছে? না, ওইটা সাবস্ক্রাইব আমার হয় নাই, মেইন চ্যানেলে আছে আর কি, ওইটা করে রাখবো, আজকে আচ্ছা, করব। ওই আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট ক্লাসটাও আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাকে যে আচ্ছা। সাপোর্ট দিচ্ছি, আপনি কিন্তু কিছুক্ষণ পর সেগুলো ভুলে যাবেন। আপনার এই হ্যাঁ হ্যাঁ ক্লাসটা, রাইট। জি। আপনি ওখান থেকে দেখে দেখে আমি যা বলছি সেটা আপনি কি করতে পারবেন, কারেকশন করতে পারবো আর কি। দেখে দেখে একটু কারেকশন করে নেবেন। জি আচ্ছা তাহলে ঠিক আপনার আছে। অ্যাকুরেট হবে। দেখেন কালকে আবার আপনি অর্ধেক করে নিয়ে আসবেন, কালকে আমাকে আপনাকে সাপোর্ট দিতে হবে। ঠিক আছে? বুঝতে পারছি। জি জি। সাপোর্ট ক্লাসটা দেখে এখানে ভিডিওগুলো সবগুলো দেয়া আছে। আমার এই ক্লাসটা শেষ হওয়ার পর পরে আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আজকে 22 তারিখ, একটু গত 20 তারিখের ক্লাস, আজকে 22 তারিখ ক্লাস আপলোড করলে আপনি এখান থেকে সাপোর্টটা দেখে করে নেবেন। ঠিক আছে? তো তাহলে ওই আপনি যে একটু, আমার ব্যানার গুলো একটু দেখাতে চাইছিলাম আর কি, ব্যানার এখন রেডি করছিলাম। এখন কোনো ব্যানার রেডি করেন না, আগে আপনি জিনিসটা রেডি, কিসের ব্যানার রেডি করছেন? ওই যে গিগের যে লেখার জন্য স্যার বলছিল ওইটা আর কি, এখনো ঠিক ইয়ে আছে, করি নাই, জাস্ট কিসের গিগ? ফেসবুক মার্কেটিং এর গিগের। আচ্ছা, ফেসবুক মার্কেটিং এর আইডি বানাইছেন? হ্যাঁ হ্যাঁ আইডি বানাইছি, এগুলা এই রেডি করছি আর কি, দেখাবো। আচ্ছা, তাহলে এটা রেডি করে নেন, কালকে দেখাই আমাকে কষ্ট করে। মানে ব্যানার গুলো কালকে দেখাবো। হ্যাঁ, সব একসাথে কালকে দেখাই। আচ্ছা আপনি ঠিক আছে। আজকে আজকে একটু ইয়া করবেন, মনোযোগ সহকারে আপনার আইডিটা রেডি করে ফেলুন। আপনি এই এখানে যে প্রোফাইল। প্রফেশনাল জায়গায় আসছেন, প্রফেশনাল কাজ শিখতে, তাই না? জি জি। হালকা হালকা ভাবে কখনো এই ফাইবারটাকে নিবেন না। জি আপনি জি। একটু সিরিয়াসলি নিবেন। ভালো অ্যামাউন্ট এখান থেকে আপনি ইনকাম করতে পারেন প্রতি মাসে। যদি সিরিয়াসলি না নেন, করলে করলাম, না করলে নাই, আপনাকে এটাকে মূল্যায়ন করতে হবে, বুঝছেন? প্রত্যেক জিনিস যেরকম একটা মূল্যায়ন করলে একটা সময় আপনাকে বেনিফিট পাওয়া যায়, সেম জিনিস এটাতে লেগে থাকেন, একটু মূল্যায়ন দিবেন। আপনি আগে আপনার প্রফেশনালের মতো করে আপনার কি আইডিটা রেডি করে ফেলতে হবে, যাতে দেখেই মনে হয় যে আপনি একজন এক্সপার্ট। এটা কি দেখে মনে হয়? অনেক সময় সিবি দেখে অনেক মানুষের এক্সপার্টিস বোঝা যায় না, জি জি। যে সে সিভিটা দেখবে, মনে করেন আপনার প্রোফাইলটাই আপনার সিবি এই কাজের জন্য, ফাইবারের কাজের জন্য। ঠিক জি আছে? জি। এটা কালকে আপনাকে ভালোভাবে করে দেখাবেন, দেন কালকে আমি আপনাকে বাকিগুলো চেক করে দিব। ওকে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। শরীফুল আলম ভাই আসেন, শরীফুল আলম। আব্দুল্লাহর পরে শরীফুল আলম। শরীফুল আলম ভাই আছেন? ওকে। জাবেদ ভাই আসেন, জাবেদ, এমডি জাবেদ।
হ্যালো আসসালামালাইকুম। হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আপনার কানেকশন সমস্যা আছে, ক্লিয়ার শোনা যাচ্ছে না আপনার কথা। হ্যালো। আপনার কানেকশন ঠিক করে কথা বলুন। হ্যাঁ, জি জি জি, আমার নেটওয়ার্কের প্রবলেম আছে। আমার এই গিগটা একটু চেক করে জান তো। হ্যালো আলামিন হাটাজারি, আলামিন ভাই আসেন, দুইবার কোয়েশ্চেন লিখছেন। আলামিন হাটাজারি। মাইকটা আনমিউট করেন ভাই। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যালো। হ্যাঁ, প্রবলেম বলেন। জি, আমার এই প্রোফাইলটা রেডি করেছি আর কি, একটু দেখে দিতেন। প্রোফাইল রেডি করছেন না? জি, মানে নতুন অ্যাকাউন্ট করেছি এবং এই পর্যন্ত করেছি আর কি, এখনো আচ্ছা, দেখাইনি, আজকেই প্রথম। আচ্ছা আমাকে মাউস অ্যাপ্রুভ করে দেন, মাউসটা অ্যাপ্রুভ করুন। ওকে, আপনার ছবিটা একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটা কার নামে আইডিটা করছেন? লাইফ পার্টনার। আচ্ছা, লাইক ওয়াইফ। ওকে, সমস্যা নেই, এটা একটা ক্লিয়ার একটা ছবি তুলবেন। হ্যাঁ, সুন্দরভাবে ক্লিয়ার একটা ছবি দিবেন এবং সামনাসামনি এরকম থাকে এরকম একটা ছবি তুলবেন, প্রথম কথা। হ্যাঁ, যাতে ভালো মোবাইল দিয়ে তুলেন, সমস্যা নেই, ভালো মোবাইল দিয়ে একটা আলোকিত ছবি তুলতে হবে, যাতে আপনার ফাইবার যখন ভেরিফিকেশন করবে যাতে সাথে সাথে ভেরিফিকেশন দিয়ে দেয়। এখানে যদি স্পষ্ট ক্লিয়ার একটা ছবি না থাকে তাহলে আপনাকে ভেরিফিকেশন দিবে না। ঠিক আছে? আচ্ছা, জি এখানে ভুল করছেন, এখানে এত এক্সপার্ট প্রফেশনাল এগুলো ইউজ করতে হবে না। ওকে, আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ জানেন? জি জি। এক্সপার্ট লেভেলের জানেন? অনেকদিন ধরে কাজ করছে, মোটামুটি এক্সপার্ট না হলেও মিডিয়াম আর কি। কাজ শিখছেন গ্রাফিক্স ডিজাইনের? জি জি জি, কোর্স করেছি। তাইলে সমস্যা নেই, তাহলে দেওয়া যাবে। অনেকজনের কাজ জানে না, হ্যাঁ, কাজ না জেনে দিয়ে দেয়। এটা হচ্ছে বিষয়টা হচ্ছে এমনটা, অনেক সময় গ্রাফিক ডিজাইনের কাজ জানে তাকে হায়ার করে ফেলে অটোমেটিক। তখন আপনি যদি কাজ না জানেন আপনাকে হায়ার করলে বিপদে পড়বেন। অনেকজন টাইটেলে দিয়ে দেয়, কাজ না জেনে টাইটেলে দিয়ে দেয়, এটা বিপদের কারণ। আচ্ছা, এসইও প্রফেশনাল আপনি তাহলে আপনি ছবিটা চেঞ্জ করে নিন। আর জি আরেকটা জিনিস বলি, কোনো গিগটা আমি বানাইছেন মনে ফেসবুক প্রমোশনের জন্য, কোনো গিগে এরকম কোনো আউট পাবলিকের মানুষের ছবি দেওয়া যাবে না। হ্যাঁ, প্রয়োজনে আপনার ছবি দিতে পারবেন বা আপনার মিসেসের ছবি দিতে পারবেন।
বাট কোনো পাবলিক, বাইরের পাবলিকের ছবি দেওয়া যাবে না, কারণ আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করি। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করতে গেলে এই মহিলা যদি দেখে যে ওর ছবি আপনার গিগের মধ্যে, আপনার একটা ব্যানারের মধ্যে লাগাইছেন, বা ওই যে ছবিটা তুলছে বা যে ছবিটার অংশীদার, সে যদি আপনাকে কমপ্লেন করে ফাইবার মধ্যে, তাহলে আপনার আইডি সহ ব্যান হয়ে যাবে, বুঝছেন? তো এইগুলো থেকে বিয়ার হওয়ার জন্য, বা থার্ড পার্টি কমপ্লেন করবে, এখানে বেশিরভাগ থার্ড পার্টি কমপ্লেন করলে খুব মারাত্মক একটা ইস্যু ধরে। তা এই ধরনের কোনো জিনিস ইউজ করবেন না যেটা আপনি বিপদে পড়েন। হ্যাঁ, আর আপনার আমাদের স্যার যতভাবে ডিজাইন করে ব্যানার শিখাইছেন, কিভাবে আপনাদের গ্রাফিক ডিজাইনের কাজ জানেন, আপনি শুধু ব্যানারটা কিভাবে তৈরি করে, মডেলটা আপনি যথেষ্ট সুন্দর হয়েছে, কিন্তু লোগোগুলোর ব্যাপারে একটু সতর্ক থাকবেন। ঠিক আছে স্যার। তাহলে ছবিটা একটু মাস্ট বি চেঞ্জ করে নিন। জি। বাংলা বই আপনার বাংলাদেশ থেকে না? জি। আপনি মাছ ধরে না, মাউস ধরে নেই, দিয়েছিলাম তো স্যার। যাওয়ার পর যখন আপনি যতক্ষণ গিগ করবেন না, ততক্ষণ এটা সেভ দিয়ে যেতে হবে। এটা এখন থাকবে, হবে না। কিচ্ছু তো হয়নি। ডিজিটাল কই? যাদের এই প্রবলেম আছে, ফাইবার প্রোফাইলে যারা আছেন এখন বর্তমানে দেখতেছেন, ফাইবার নিয়ে যে সমস্যা আছে, আমার এই সাপোর্ট গুলো দেখে কিন্তু আপনারা এক্সপার্ট ভাবে করে ফেলতে পারেন। আমি যে আপনাকে ইন্ডিভিজুয়াল সাপোর্ট দিব, এই সময়ের জন্য ওয়েট করে না করে আপনি নিজে নিজে একটু কারেকশন করে নিজেও করে ফেলতে পারেন। আচ্ছা, প্রথমত ছবিটা পারফেক্ট থাকতে হবে, টাইটেলটা সুন্দরভাবে দিবেন যাতে রিলেভেন্ট হয়। এখানে নাম ইউজ করতে হবে না, ঠিক আছে? আপনার পরিচয় হচ্ছে আপনার কাজ, বুঝতে পারছেন? জি। নাম দিতে হবে না, নামটা আপনার ছবির নিচে। এখানে আপনার পরিচয় হচ্ছে আই এম এ ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? জি। ডিজিটাল মার্কেটার ফুল স্টপ। তারপর আপনি ইউজ করতে পারেন আই হ্যাভ প্রফেশনাল ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ডিজিটাল মার্কেটিং। না আই ক্যান না, এগুলো হবে না। I'm digital marketer and SEO professional full stop. I have professional। সবাই তো এক্সপার্ট ইউজ করে, আপনি অন্য জিনিস ইউজ করেন।
বাকি যা আছে সেগুলো আপনি অ্যাড করবেন, ঠিক আছে? আমি দুই একটা অ্যাড করে দিচ্ছি, ফেসবুক 3 4 5টা, মার্কেটিং, কমা, পরে আপনি এখানে ইউজ করতে পারেন ডাটা ডাটা এন্ট্রি। কাজ পারবেন? এন্ট্রি, গুগল টপ র্যাঙ্কিং, ইউটিউব। ইউজ করে লাস্টে এন্ড দিয়ে দিবেন, ঠিক আছে? এগুলো দরকার আছে। ঠিক আছে, আপনি এখানে আর অল্প কিছু, বেশি সব এত কিছু দেওয়ার দরকার নেই, অল্প সব দিয়ে দিতে পারেন। তারপর এখানে আই হ্যাভ কমপ্লিটেড এর জায়গায় আপনি আই হ্যাভ কমপ্লিটেড না আই হ্যাভ ফিনিশড ইউজ করেন, ঠিক আছে? কমপ্লিটেড সবাই ইউজ করে। I have finished diploma course. এটা স্যার ওই যে ফাইবারে যে জিনিসটা শো করে ওই ওখান থেকে পুরোটা নিয়ে আসি আর কি। না না, অনলাইন কোর্সটা কেটে দিলে হবে মনে হয়। এখানে আপনার প্রথম পার্ট গেছে আপনার পরিচয়, আপনার কি, আপনি আরো কি কি জানেন, কি কাজ জানেন, ঠিক আছে? একটা পার্ট। দ্বিতীয় পার্টে আপনি কি কি কাজ, এই কাজটা কোথা থেকে শিখছেন। তৃতীয় পার্ট আসবে আপনার কাজ দিয়ে বায়ারকে কি কি করে দিবেন। এগুলো হবে না, এগুলো লাগবেও না, এখানে এখানে আর কিচ্ছু দরকার নেই। এখানে আপনি লিখবেন, আমি বলি আপনার লাস্ট পার্ট, সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট আর লাস্ট পার্ট, ফোর্থ পার্ট হচ্ছে আপনি লিখবেন আপনার কাজ দিয়ে, যেমন আপনার কাজ দিয়ে আপনি বাইরের যে কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস, হ্যাঁ, পুরো ওয়ার্ল্ড ওয়াইডে প্রচার করতে পারবেন এবং তার জন্য খুব সুন্দরভাবে গ্রাফিক্স ডিজাইন তৈরি করে দিয়ে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে তার প্রোডাক্ট ইমেজ তৈরি করতে পারবেন, ঠিক আছে? এই ধরনের কথা আপনি লিখবেন। তারপর লিখবেন আপনার কাজের প্রতি অনেক সৎ, অনেক দক্ষ, অনেক নিষ্ঠা, ঠিক আছে? এই এই জিনিসগুলো আপনি লাস্ট পার্টে লিখবেন। লাস্টের দুইটা পার্ট আপনি এখানে ক্লিয়ার করে লিখবেন। আমি আপনাকে ইজি করার জন্য একটু আমাদের ইউটিউব চ্যানেলে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা একটু দেখেন, ওখান থেকে কপি করবেন। এখানে শুধু উপরে আর দুইটা হাত দিতে হবে না, হ্যাঁ, এগুলো চেঞ্জ করতে হবে, যেভাবে সেভাবে থাকবে। জাস্ট এখানে আপনি চাইলে আপনি চাইলে কিছু লাগতে পারেন, না লাগতে পারেন, কোনো সমস্যা নেই, এটি আর না লাগলেও চলে, সমস্যা নেই। হবে না, আপনি সেকেন্ড থার্ড পার্ট আর লাস্ট পার্টটা লিখবেন, ঠিক আছে? এটার জন্য আমি আপনাকে একটা ক্লাস দেই, সবগুলো ঠিক আছে, এই ক্লাসটা দেখবেন। জি জি।
মার্চ মাসে ক্লাস করে 2020 এর ক্লাসটা। পুরো না দেখলেও সমস্যা নেই, আপনি এখান থেকে ইয়া থেকে যেখানে যেখানে ডেসক্রিপশন নিয়ে বলা হয়েছে আপনি ওই জায়গা থেকে দেখলে চলবে। ইনশাআল্লাহ। যেখানে যেখানে আছে সেগুলো নিয়ে আপনি বলবেন। আপনার উপর আর ইয়া করতে হবে না, নিচের লাইনগুলো ঠিক করবেন, ওখান থেকে আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে করবেন। ঠিক আছে, আপনি এগুলো কমপ্লিট করে কালকে আমাকে দেখাবেন, ছবিটা চেঞ্জ করবেন, ডেসক্রিপশন ক্লিয়ার করে কালকে আমাকে দেখাবেন, ঠিক আছে? ও, আর এই গিগের ব্যানারটা তুলে দিন, অন্য ব্যানার দিবেন এখানে। আর ফেসবুক মার্কেটিং যেটা দিবেন টাইটেলে, সেটা লেখাটা যাতে স্পষ্টভাবে বোঝা যায়, যাতে এটা ফেসবুকের গিগ, ফেসবুক মার্কেটিং এর গিগ। ঠিক আছে। মুরাদ শেখ ভাই আসেন, মুরাদ শেখ। জাভেদ 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 ভাই, আপনার তো সমস্যা, আপনার কানেকশন তো সমস্যা, মাইকটা আনমিউট করেন তো। জি আমার নেটওয়ার্কের একটু সমস্যা, গ্রাম তো এই এমবি দিয়ে চালানো লাগে নেট। হ্যালো, জি বলেন, বলেন প্রবলেম বলেন। আমার এই গিগটা একটু দেখেন হয়েছে কিনা। I'll do top bookmark submission manually on high 50 on 50 high DPR DS site, okay? নিচে আসেন, ব্যানারে আসেন। ব্যানারটা একদম সাদা সিধে করে ফেলছেন, তো ব্যানারটা নিয়ে একটু কাজ করেন। সোশ্যাল বুকমার্কিং, 100% customer satisfaction, right application, appropriate title, high peer backlink, technical work. ব্যানারটা নিয়ে একটা ছবি দেন, বা এখানে আপনি জিনিসগুলো নিয়ে ওই ফাইবারের লোগোটা নিচে নামাই দেন, কর্নারে নামাই দেন, সোশ্যাল বুকমার্কিংটা আরো বড় করে দিন। আর ব্যানার নিয়ে একটু কাজ করেন, ব্যানারটা একদম সাদা সিধে, নিচে আসেন। আচ্ছা ঠিক আছে। Welcome to my bookmarking service gig, okay? Social bookmarking is a very effective way to promote any business or service to product worldwide and rank in Google, other search engine. I can help you to create high quality SEO backlink to boost your website ranking and organic traffic. I will provide you quality full SEO backlink by submission high PA, DA, PR, 150 site bookmarks that help you to rank your website. ঠিক আছে, চলবে। High quality DA, PA, PR site submission, all backlink are live indexed and permanent. Okay, promote your business or product forward manually, increase your search, your engine ranking. ঠিক আছে, চলবে, নিচে আসেন। জি জি Right accurate expression. সমস্যা নাই, আপনার লেখা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, কষ্ট করে একটু ব্যানারটা ঠিক করে নেন, ঠিক করে পাবলিশ করে দেন। আরে Publish এই আমার এই ট্যাগটা একটু দেখেন। দেব ট্যাগ, ট্যাগ আমি দেখে লাভ নাই, ট্যাগ গুলো করবেন কি, ওই যে যারা বেশি বেশি পাইছে ওদের ট্যাগ গুলো দেখে আপনি ট্যাগ গুলো দিবেন, ওই রিলেটেড প্যাকেজ। ঠিক আছে, $5 দিছেন একবারে, ঠিক আছে চালান, মারার দরকার নেই, থাক। অন্যান্য গিগের একটু কম্পারিজন রাখবেন, ঠিক আছে? বেশি কমাই দিলেও সমস্যা, বাড়াই দিলেও সমস্যা, ওদের মতো করে চেষ্টা করবেন রাখার। বাড়াই দিলে আপনি প্রাইস দিচ্ছেন, কমাই দিলে মনে করবে আপনার কোয়ালিটি ভালো হবে না, ঠিক আছে? ওকে, আপনি এগুলো করে পাবলিশ করে দেন। মুরাদ শেখ ভাই স্ক্রিন শেয়ার করেন। মুরাদ শেখ, মুরাদ শেখ ভাই
আছেন? সুব্রত রয়, সুব্রত রয়, সুব্রত ভাই আছেন? হ্যালো, হ্যাঁ ভাইয়া আদাব। বলেন। ভালো আছেন? এই ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি ভাইয়া। ওই যে আমি গত 8 দিন আগে ঠিক আছে একটা কাজ পাইছিলাম লিঙ্ক বিল্ডিং এর। তো লিঙ্ক বিল্ডিং এর কাজ পাইছি, ওই কাজটা মানে আমি কিছু কাজ করতে পারিনি, যার ফলে আমি মানে ক্যান্সেল করার জন্য রিকোয়েস্ট পাঠাইছি 12 ঘন্টা আগে, মানে আজকেই 12টার থেকে মানে শেষ হয়ে গেল কাজটা। পরে বায়ার আমার সাথে কথা বলে বলে আমাকে আরো 8 দিন দিছে, কাজটা তো কমপ্লিট করা লাগবে বুঝছেন। এখন কাজটা মানে আমার দু একটা জিনিস বুঝাই দেন। আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে আমাকে একটু ক্লিয়ার করেন, বায়ার কোথাকার? বায়ার হচ্ছে ইন্ডিয়ান। ইন্ডিয়ান বায়ার কেন কাজ দেন ভাই? সে আপনারা দিয়ে কাজ করায় নিবে, কাজ করার নেওয়ার পর সে বলবে কাজ হয়নি, আপনাকে আলটিমেটলি ক্যান্সেলই করবে। কত ডলারের কাজ? $40। আচ্ছা, সেই লিঙ্ক বিল্ডিং এর কি কাজ করাইতে বলছে? লিঙ্ক বিল্ডিং এর ভাই ওইখানে তো আমি ধরা হয়ে গেছি, মানে যেগুলা মানে আমি প্রায় $100 একদম ঠিক করে দিয়েছি ওনাকে। মানে ওনার জন্য লিঙ্ক বিল্ডিং করছেন তাই তো? উনি কি চাচ্ছে? এই যে দেখেন, এটা দেখেন, এই যে দেখেন এইখানে হ্যাঁ, পিকচারটা দেখেন। এগুলো আপনি বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে আপনি লিঙ্ক বিল্ডিং করছেন আর কি। মানে লিঙ্ক বিল্ডিং আমি করতে পারি না ভাই, করতে পারি নাই দেখে তো মানে আমি ক্যান্সেল করার জন্য করছি। আহ, পরে উনি ক্যান্সেল মানে ওই রিকোয়েস্টটা এখনো পাঠায় নাই, মানে ফাইবার এখনো পাঠায়নি। পরে উনি আমার সাথে কথা বলে ওনাকে আমি সমস্যাটা বলছি, যে এরকম করে বলছি যে আপনার লিঙ্ক গুলো আমি ঠিকই বিল করছি কিন্তু ওগুলো লাইভ হচ্ছে না, যার ফলে আমি কাজটা করতে পারতেছি না। আচ্ছা, পরে উনি এখন বলছে যে তুমি আরো কিছুদিন সময় নাও। এখন আমি এখন কি বলবো মানে বুঝতে পারতেছি না। আবার অনেক কয়জন মানে রিয়াদ ভাই, মমিন ভাই বলছিল যে বায়ারকে সরাসরি না বলা যাবে না, না বললে উনি মানে মানে একটা অন্য কিছু রিয়াক্ট করবে, কিছুই হবে যার না, ফলে আমি রিয়েক্ট হবে না, হ্যাঁ কিচ্ছু। ঠিক আছে, আমার কথা আগে বুঝেন। হ্যাঁ হ্যাঁ জি বলেন। 200 লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে? হ্যাঁ আপনি ব্লগ সাইট করতে পারবেন 20টা, ফ্রম সাইট করতে পারবেন, প্রেস সাইট করতে পারবেন, সমস্যা নেই, আর্টিকেল পোস্টিং করা যাবে, আনসার পোস্টিং করা যাবে, গেস্ট পোস্টিং 20টা এটা তো করতে পারবেন না। গেস্ট পোস্টিং মমিন ভাই অবশ্য বললো যে ফ্রি গেস্ট পোস্টিং কিছু আছে, গেস্ট পোস্টিং সাইট ওগুলাতে চেষ্টা করলে পাবেন। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুকে, হ্যাঁ ওইটা ফেসবুক, আমি করছি, সোশ্যাল মিডিয়া ইউটিউব করছি দুইটা। অ্যাঙ্কর ট্যাক্স, ইউটিউব, এগুলো করা যাবে। তো এখন এগুলো সমস্যা হচ্ছে কি আপনার? কোথায় কোথায় সমস্যা হচ্ছে? সমস্যা বলতে কি মানে আমি মানে ব্লগ সাইট, ফরম সাইট এগুলো একটু যদি দেখাই দিতেন একটা একটা করে। আমি যে আপনাকে একটা একটা করে দেখা গেলে তো সবগুলো স্যার দেখাইছে তো। না দেখাইছে বলতে কি মানে স্যারের আমি যে ভিডিওটা দেখছি ওটাতে শুধু মানে সোশ্যাল মিডিয়া গুলা দেখাইছে, কিন্তু ব্লগ সাইট, ফরম সাইটের গুলো আমি পাই নাই। ওগুলো শুধু স্যার বলছে যে আসলে এগুলার মতোই ওগুলা, কিন্তু ওগুলা তো দেখায়নি। আমি ওনার ভিডিও অনেক কয়বার দেখছি কিন্তু পাইনি। আর পরে মমিন ভাই বলল যে আপনি নাকি এগুলা পারেন, এই জন্য আপনাকে বলতে বলছে। ইন্ডিয়ান ব্লগ সাইটে যান, ইন্ডিয়ান ব্লগ সাইট, যে কোনো একটা ইন্ডিয়ান ব্লগ সাইট, ইন্ডিয়ান ফ্রম সাইটে যান। ফ্রম সাইটে আপনি করতে পারবেন না, ফ্রম সাইট গুলোতে আপনাকে এই ধরনের ইন্ডিয়ান ব্লগ সাইট পাইছেন? ইন্ডিয়ান ব্লগ সাইট বলতে ওই যে ওনার যে ইয়াটা আছে ওয়েবসাইটটা, ওটা হচ্ছে মানে 10টা ফর্ম করতে হবে ইউএসএ তে আর 10টা ফর্ম করতে হবে ইন্ডিয়ায়, এইরকম উনি ইয়া দিছে। ওনার তো সবকিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে। আপনি তাহলে একটা ব্লগ সাইটে যান, যে কোনো একটা ব্লগ সাইটে যান, আপনাকে ব্লগ সাইট গুলো আহ, প্রোডাক্ট কি, ওনার কি প্রোডাক্ট, এইটা নিশ কি? ওয়ারিয়র ইয়া হচ্ছে ওনার ওয়েবসাইট ইয়া করা লাগবে, প্রমোট, মানে ওনার ওয়েবসাইটটা ফিনান্স আর রিয়েল এস্টেট সম্পর্কে। রিয়েল এস্টেট? রিয়েল এস্টেট অ্যান্ড ফিনান্স।
আপনাকে ওই টাইপের ব্লগ সাইট গুলো খুঁজতে হবে, আপনি এগুলো খুঁজে তো লাভ নাই। হ্যাঁ, আমি স্যারকে, জামাল স্যারকে বলছিলাম, উনি বলছিল ফিনান্স সম্পর্কে, আর মমিন ভাইকে বলছিলাম, উনি বলছে যে রিয়েল এস্টেট সম্পর্কে। আলাদা আলাদা, দুটাই আলাদা জিনিস। হ্যাঁ, এভাবে দিয়ে খুঁজবেন। হ্যাঁ, মানে ভাইয়া পোস্টটা শুধু আমি একটু দেখাই দেন, আমি সাইড ওইভাবে খুঁজে পাবো, কিন্তু শুধু একটা পোস্ট দেখাই দেন, মানে পোস্টটা কিভাবে করব। আচ্ছা। এটার পিছনে ভাই আমি অনেক সময় ব্যয় করছি, কিন্তু তবুও আর কি সলিউশন পাইনি। ইজি জিনিস, ইজি জিনিস। আপনারা একটু কষ্ট করতে হবে, কষ্ট করতে হবে যে আপনি কষ্ট করতে ভাইয়া, মানে আমি আমি 5 দিন অন্য কোনো কাজ করি নাই, কোনো মার্কেটিং করি নাই, কিছু করি নাই, শুধু এটার পিছনে সময় দিছি। 5 দিনের জন্য 5 × 10 = 50 ঘন্টা আমি দিছি, 50 ঘন্টারও বেশি হবে এরকম। মানে ইউটিউবে ভিডিও সবগুলাই দেখছি, মানে তারা শুধু সাইট লিস্ট গুলা বলে, কিন্তু ব্লগ পোস্টিং সরাসরিটা দেখায় না, যেগুলো দেখায় ওগুলো আমি বুঝি না। মানে ওনারা একদম লো গুলা দেখায়, মানে লাইভ হয় না আর কি। এগুলো তো ভাই খুঁজতে হবে, আপনাকে লাইভ একদম করে দিবে এরকম এরকম সাইট খুঁজতে হবে। খুঁজাচুরি যে মেন জিনিস, বুঝছেন? আমি এখন হ্যাঁ, আমি তা তো ঠিক। প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা, তো আমি আপনাকে কই থেকে খুঁজে দিব বলেন? না ভাই, আপনি শুধু একটা আমাকে মানে করে দেখেন, পোস্টিং করে দেখেন, আপনার খোঁজা লাগবে না, যে কোনো একটা সাইটে থেকে পোস্টিং করে দেখেন, মানে পোস্টটা এটা কিভাবে আমার করব। খুঁজতে হবে তো, ওইটা তো আমার খুঁজতে হবে। আমার কথা বুঝেন নাই? হ্যাঁ পোস্টিং যে জি। সাইটটা তো আমাকে খুঁজতে হবে। আচ্ছা, আপনার এখানে তো একটা ইয়ে ওপেন হচ্ছে না, ব্যাপার কি? হয়তো এগুলা ওই দেশেই, ওটা আপনার ওই ইন্ডিয়ান, দেশের আইপি লাগবে। ওটা ইন্ডিয়ান। আপনি ইন্ডিয়া থেকে না? হ্যাঁ, না না, ওই থেকে? বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে, বাংলাদেশ নীলফামারী। মানে ভাইয়া হয়েছে কি, মানে আমি এই লিঙ্ক বিল্ডিং কাজটার জন্য কোনো মানে সেরকম উম, মানে প্রিপেয়ার্ড ছিলাম না। মানে আমি গিগটা পাবলিশ করার পর শুধু মানে একদিন দেখাইছি, জাস্ট চেক করে পাবলিশ করে দিছি। পাবলিশ করার পর আমি আহ, মানে 2টা কি 3টা রিকোয়েস্ট পাঠাইছি, ওইটার মধ্যেই চলে আসছে মেসেজ করে। মানে ভালো আমি তো। কাজটা ভালোভাবে শিখতেই পারি না, শুধু ওই ইউটিউব এগুলা শিখছি, আর ওগুলা শুধু শুরু করব তাতেই চলে আসছে। সব সময় বলে যে আপনারা কাজ না শিখে গিগ পাবলিশ করবেন না, কেন করেন? না, আমি আসলে ওটা ভাবি নাই যে আসলে এত তাড়াতাড়ি রেসপন্স পাবো। মানুষের রেসপন্স চাইতে 2 মিনিট লাগে না, বুঝছেন? জায়গাটা ওপেন হচ্ছে, তা বেরিয়ে তো যাচ্ছে। ঠিক ভাইয়া। ভাইয়া মনে আমি করেন যে নতুন তো ভাইয়া। কাজের কথা বলেন, বাদ দেন। লোটাস গ্রিন সিটি নয়ডা এন্ড সেটস অফ মেনি লাক্সারি ফ্যাক্ট, ঠিক আছে? এটা একটা ব্লগ, উনি একটা ব্লগ লিখছেন। এই ব্লগে কমেন্ট কটা হচ্ছে দেখেন, এই যে দেখেন, 400
60টা কমেন্ট, ঠিক আছে? তাহলে আপনি এই জি ব্লগে ঢুকবেন। এগুলো একটা ব্লগ, একটা ব্লগ, উপরে একটা ব্লগ, এখানে নিচে অনেক ব্লগ পাবেন। এটা একটা ব্লগ, এই যে মুরগন মন্ত্রা, এটা একটা ব্লগ। এটা এই ব্লগে ক্লিক করলাম, ঢুকতেছি, চলে আসছে। হ্যাঁ, ওনার ব্লগে চলে আসলাম। ব্লগে চলে এসে নিচে কমেন্ট করি। কমেন্ট তো নাই। কি আসলে এটা? কমেন্টই করতে ইচ্ছে না। সাপোর্ট ক্লাসও হয় না, বুঝছেন? এগুলো সময় সাপেক্ষের ব্যাপার, সময় লাগে বলে এগুলো জি সাপোর্ট ক্লাস ভাইয়া, বুঝছি। এরকম করে খুঁজতে হবে আগে, বুঝছেন? খুঁজে যদি পান আপনি নিজেই করতে পারবেন। পোস্ট করাটা কোনো বড় ইয়া না, কারণ আগে প্রথমে একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার হচ্ছে সাইটগুলো খোঁজা। জি ও ভালো করে জানে যে আপনাকে কাজ দিচ্ছে, সেও জানে। এগুলা সাইটগুলো খোঁজা হচ্ছে কি আগে, এটা একটা চ্যালেঞ্জিং। এরকম নিউজ সাইট পাবেন, ফ্রম সাইট পাবেন। আপনার কানেকশনও তো সব ঠিক হবে না। হ্যালো ভাইয়া, হ্যালো। জি বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, মানে আমি কাজটা ক্যান্সেল কিভাবে করবো এটা আমাকে একটু বলে দেন। দাঁড়ান দাঁড়ান, ক্যান্সেল করবেন কেন? আপনি কাজটা শিখবেন না? কাজটা তো শিখা লাগবে আপনার। হ্যাঁ মানে শিখবো, তারপর এই গিগ এগুলো পাবলিশ করব। এখানের আমি আর মধ্যে মানে এখানের মধ্যে অনেকগুলো সাইট পাবেন। এখান থেকে এই যে এগুলো সবগুলো ব্লক সাইট, কিন্তু খুঁজতে হবে। এই সাইটগুলোর মধ্যেও খুঁজতে হবে। এই যে কপি করে করে একটা একটা কপি করে ঢুকতে হবে, একটা কপি করে ঢুকে সাইটগুলোর লিস্ট তৈরি করতে হবে। লিস্ট যদি তৈরি করা থাকতো তাহলে আপনাকে ব্লক সাইটগুলো কমেন্ট করা ইজি।
আসেন, আসে তো না। নেট একটু স্লো ভাই, মানে ওই না তো। সময় লাগে। আবার এটার মধ্যে ঢুকতে এন্টিটির ইমেল লাগবে। আহা, where fearless select column ভাই ইমেল আছে, নিচে নিচে টেক্সট ডকুমেন্ট আছে একটা, দেখেন ওয়ার্ডপ্রেসের পাশেই, ওইখানে আছে ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, এখান থেকে উপরে একটা দেন। এগুলো ধৈর্য সহকারে খুঁজতে হয়, বসে 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 খুঁজতে হবে। যেরকম লিস্ট খুঁজে লাগে না, এগুলোতে আপনাকে হুম। জিনিসগুলা খুঁজতে হবে, খুঁজে খুঁজে দিতে হবে, এটাই কাজ। আপনি পেয়ে গেলেন দিয়ে দিলেন এমনটা না। এতক্ষণ পর একটা ব্লক সাইট আমি পাইলাম না ভালো। আচ্ছা, এটা একটা মনে হয় পাইছি। আচ্ছা ভাইয়া, আপনি শুধু আমাকে বলে দেন যে আমি কিভাবে কমেন্টসটা করব, শুধু আমাকে বলে দেন, অথবা টেক্সট ডকুমেন্টে শুধু লিখে দেন, আমি কেমনে? এগুলো খুঁজে নিব, কারণ না, অনেক সময় লাগবে তো। না দেখলে না করলে আপনি বুঝতে পারবেন না। তো আমি একটা সাইট খুঁজে দাঁড়ানো। মনে করেন যে এই একটা ব্লগ, এই মহিলার ব্লগে ঢুকেন তো আপনি। এই যে ব্লগ একটু নিচে আসেন। এগুলো সব একটা একটা ব্লগ, একটা যে কোনো একটা উপর একটা যে কোনো একটা ব্লগে ঢুকেন। ট্রেডিশনাল বিজনেস বা ওয়ালনেস, এটাতে যে কোনো এগুলো সবগুলো ব্লগ। এই যে একটা ব্লগ উপর থেকে যেগুলো দেখে আসছেন ছবিওয়ালা, ছবির উপর উপর লেখা, সবগুলো ব্লগ। ওগুলো ব্লগে ঢুকতে হবে। দেন এটা দেন ট্রেডিশনাল বিজনেস নেটওয়ার্কিং। হ্যাঁ, এই যে এটা ব্লগ লেখছে, পড়তে হবে, পরে নিচে আসতে হবে, সবগুলো পড়তে হবে, পরে নিচে আসেন, একদম নিচে। এগুলো হচ্ছে ব্লগ। এই যে আরো নিচে আসেন, আর নিচে যান, নিচে এই যে পাইছেন আপনার এতক্ষণ পর একটা পাইছি। হ্যাঁ, একটু উপরে যান, একটু উপরে যান। এই যে থ্যাঙ্কস ফর ইউর, এই যে এখানে দেখছেন আই হ্যাভ সিন, এই যে উনি এক্সপেক্ট ইউ টু লাইক ইউর ওয়েবসাইট অ্যাজ ওয়েল। উনি ওনার ওয়েবসাইট সম্বন্ধে বলছে যে তোমার ওয়েবসাইটটা সুন্দর এবং তোমার ব্লগটা সুন্দর। ব্লগটা সম্বন্ধে কি লিখছে, সুন্দরভাবে একটা কি লিখছে, ওনাকে সুনাম করছে, ওনার প্রশংসা করছে, তাই তো? প্রথমে তো হ্যাঁ জি। ওনার প্রশংসা করতে হবে, ওনার জন্য 2-3 লাইন লিখতে হবে ভালো ভালো কথা, তারপর বলতে হবে আপনার কি, আপনি আপনার জিনিসটা তারপর বলবেন যে আমার একটা জায়গা এরকম সাইট আছে, আপনারা চাইলে আপনি ভিজিট করতে পারেন। ভিজিট করে উনি কি করছে, উনি অ্যাঙ্কর ট্যাক্স করে দিছে অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল, ঠিক আছে? ওটার মধ্যে উনি লিংক দিয়ে দিছে, আপনি চাইলে ওটার মধ্যে করতে পারেন, বা আপনি জি। লিংক দিতে পারেন। নিচে আসেন, এই কমেন্টটা করবেন, এখানে কমেন্ট লিখবেন, এখানে আপনার নাম বা বায়রার নাম, এখানে একটি ইমেল দিবেন, ওয়েবসাইট, পোস্ট, কমেন্ট, দ্যাটস ইট। আর কোনো কাজ না, এটা হচ্ছে কাজ। এটা তো ব্লগ পোস্টিং না? হ্যাঁ, ব্লগ পোস্টিং, ব্লগ কমেন্টিং। এটা পোস্টিং এর জন্য একই জিনিস, এটাতে আপনাকে হয়তো একটু সময় নিবে, এইভাবে সাইট গুলো খুঁজে নিতে হবে, খুঁজে নিয়ে পোস্টিং এর অপশন পাবেন, সেম জিনিস আপনি পোস্ট করবেন। যে যারা কমেন্ট করছে ওনাদের কমেন্ট গুলো এভাবে আর আপনাকে ফর্মটা ভাইয়া? ফর্মটা একই, ফর্মটা খুঁজতে হবে এভাবে, ফর্মটাও খুঁজতে হবে। মানে খুঁজে ঠিক মানে মানে শুনে এইরকমই আসবে ফর্ম, মানে এইরকমই সিস্টেম আসবে।
সিস্টেম আসবে। আপনি আপনি ইউটিউবে যান, দেখাই দিই ইজি জিনিস সামনে, আপনাকে কাউকে হেল্প লাগবে না। আমি জাস্ট আপনাকে একটা প্র্যাকটিক্যালি জিনিস দেখাই। আপনি হাজার হাজার ভিডিও পাবেন। হাউ টু ফোরাম পোস্টিং। ফোরাম পোস্টিং এর সমস্যা কি জানেন? জি বলেন। ওনারা ফ্রম পোস্ট গুলোতে এই যে লিখে দিয়েছে পোস্ট মেথড স্ট্যান্ডিং ফ্রম ডাটা। এই যে এটা দেখেন, এই ভিডিওতে দেখবেন সেম লিংক বিল্ডিং এর একটা দিয়ে দিবেন, হাউ টু ব্লগ সাইট পোস্টিং। এখান থেকে আপনি সুন্দরভাবে আপনি অনেক নলেজ পাবেন, এসইও, লিংক বিল্ডিং, ঠিক আছে, লিংক বিল্ডিং এ কোথায় কোথায় পোস্ট করতে পারবেন, এই ভিডিওগুলো দেখেন। এখান থেকে আপনার অনেক, এই যে ফোরাম পোস্টিং এর জন্য কোন কোন সাইট, সোশ্যাল বুক র্যাঙ্ক দেখছেন, এটা দেখেন, প্রোফাইল ব্যাকলিং, গব ব্যাকলিং, এগুলো দেখেন, ব্লগ কমেন্টিং, ব্লগ সাইটে কমেন্টিং করা হয়, তারপর আনসার পোস্টিং, সবগুলো এখান থেকে পাবেন। এই জি বলেন। মানে প্রোফাইল ব্যাকলিংটা ওটা আমি করছি, কিন্তু আমি লাইভ লিংক পাই নাই। ওখানে ওই যে ওদের সাথে ওই ভিডিওগুলো দেখেন, এগুলো দেখলে আপনার অনেক আইডিয়া চলে আসবে, ইজি আইডিয়া চলে আসবে। আচ্ছা এটা হচ্ছে আপনি যখন আচ্ছা ভাইয়া লিখে দিবেন হাউ টু ভাত খাওয়া লাগবে, কিভাবে ভাত খাইতে পারবেন, ওটাও দেখাই দিবে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আপনাকে। দিলরুবা খানম ভাই, সরি আপু, দিলরুবা খানম আপু আসেন। আবুল কালাম আজাদ, কেন আপনার কোয়েশ্চেন আছে? আপনাকে তো ডাকছিলাম, কোয়েশ্চেন আছে মনে হয় আপনার। আপনি তো অনেক আগে চলে গেছেন, এখন কই থেকে আসছেন? আবার কোয়েশ্চেন লেখেন। আচ্ছা বলি, বলেন, মাইকটা আনমিউট করেন। জি স্যার, করেছি স্যার। বলেন। স্যার এই যে বায়ারটা আমাকে নক করছে রাত থেকে, আমি আবার হাই দেওয়ার পরে আমাকে ইয়া করছে, তো আমি একদম তো আমি কি লিখবো বুঝতে পারছি না। হ্যাঁ, এই যে বায়ার আমাকে নক করছে স্যার। হ্যাঁ ভালো তো, বাইরে নক করলে তো ভালো, আপনি বাইরের সাথে কথা বলেন না। আমার এটা কিন্তু হাউ আর ইউ ডুইং, এটার মানে বুঝতে পারতেছেন না আপনি? আপনি কি করিতেছেন, কি করছেন? হ্যাঁ, তো ওগুলো আনসার করেন। এই বায়ারটা কিন্তু আমার বায়ার রিকোয়েস্ট থেকে ওখান থেকে করছে, তো আমাকে রিকোয়েস্টের ব্যাপারে আমাকে কিছু বলতে হবে নাকি স্যার? আমি তো কিছু উনি বলবেন, তারপর আপনি কথা বলবেন। আপনি শুনেন, একটা মানুষের সাথে যখন আপনাকে নক দিছে, সে আপনার ঘরে আসছে, তাই তো? জি স্যার। মনে করেন যে আপনার ঘরে একটা মানুষ আসছে, আপনার সাথে তাকে সালাম দিলেন, হ্যাঁ, বা কেমন আছেন জিজ্ঞেস করলেন, এসে বসালেন, পানি দিলেন, খাওয়ালেন, তারপর জিজ্ঞেস করবেন, হ্যাঁ, কথাবার্তা সৌজন্যমূলক আলাপ সেরে তারপর জিজ্ঞেস করবেন যে কেন আসছেন, কি ব্যাপার, আমাকে একটু বলেন, আমি আপনার জন্য কি করতে পারি। ক্লিয়ার না? তো এখন আমি কিছু বলবো না স্যার, এমনিতে সৌজন্য আলাপ চলতে থাকবে? সৌজন্য আলাপ আপনি এখনো আনসার তো করেন নাই উনাকে। না স্যার, করেছি স্যার, কালকে থেকে চলছে স্যার। একদম নিচে যান, একদম নিচে। জি স্যার। ওই যে আবার হাউ আর ইউ ডুইং, এটা তো কিছু আনসার করেন নাই। তো বলেন আমি ফাইন, এখন আমি আপনার জন্য কি করতে পারি। হোয়াট ক্যান আই ডু ফর ইউ ম্যাম, প্লিজ টেল মি। ম্যাম না ছেলে না মেয়ে? আচ্ছা স্যার বলবেন, ছেলে হোক মেয়ে হোক সমস্যা নেই। জি। তাকে বলবেন যে আমি আপনার জন্য কি হেল্প করতে পারি, প্লিজ টেল মি। কথা বলেন, যত কথা বলবেন, কোনো ভয় নাই। হ্যাঁ কালাম ভাই, আপনার কোনো ভয় নেই। উনি আপনার সম্পদ নিয়ে যাচ্ছে না, আপনাকে মার্ডার করতেছে না। সে জানে আপনিও ভালো ইংলিশ জানে না, আবার ইংলিশ তারাও ভালো করে জানে না। ইউনাইটেড স্টেটের অনেক মানুষই ইংলিশ ভালো করে জানে না, কারণ তারা ফ্রান্স ল্যাঙ্গুয়েজ ইউজ করে অনেক সময়।
স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো এটা নিয়ে কোনো সংকোচের কিছু নেই, ঠিক আছে? আপনি না পারলে আপনি এটা কি করেন, আমি একটা টিক্স দিই আপনাকে, সেটা হয়তো আপনি পারবেন। তারপর আমি বলি, মনে করেন আপনার সাথে সে কনভারসেশন করতেছে, আপনি কথাটা বুঝতে পারতেছেন না, মাউসটা অ্যাপ্রুভ করেন। এই যে এই কথাটার আনসার বুঝতে পারতেছেন না, আমি কথার কথা একটা এক্সাম্পল জি দিলাম, স্যার, ঠিক আছে? জি স্যার, হ্যাঁ, এটাকে কি করবেন আপনি? কপি কপি করবেন। করবে, কপি করবে। জি, গুগল ট্রান্সলেটে দেবে তো। হ্যাঁ, গুগল ট্রান্সলেটে দিবেন। জি আপনি ওখানে স্যার, লিখতে পারতেছেন না, ঠিক আছে? গুগল জি স্যার। ট্রান্সলেটে আপনি সহজ ভাষাগুলো লিখতে পারতেছেন না, কোথায় গুগল ট্রান্সলেট করি? এখানে আপনি সুন্দরভাবে কি করবেন, আসছে না, বাংলায় লিখবেন, বাংলায় লিখে দিবেন। এখন বাংলা, আপনার বাংলা নাই? স্যার বাংলা হচ্ছে না, ইংলিশ থেকে বাংলা হচ্ছে স্যার। ওখানে ইংলিশ আরে ইংলিশ যখন লিখছি তখন বাংলা হচ্ছে, বাংলা থেকে কই, ইংলিশ হচ্ছে না। আমি ট্রাই করছি স্যার। না স্যার, আমি ইংরেজিতে এখানে যখন লিখবো তখন বাংলা ওখানে হচ্ছে। এটা আপনি একটা সফটওয়্যার নামান, হ্যাঁ, সফটওয়্যার নামলে পারবেন। অ্যাব্রো আছে, অ্যাব্রো, অ্যাব্রো আছে তো? জি স্যার। এটা কি বাংলা লেখেন এখানে, ঠিক আছে? এটা যখন লিখবেন আপনি, তখন ওখানে চলে আসবে, ইংলিশ চলে আসবে। এটা হচ্ছে আপনাদের জন্য ইজি, যদি আপনি না জানেন। আর যেটা কপি করছেন সেটা এখানে দিলে তো চলে আসবে, এগুলো হচ্ছে ইজি জিনিস। তো তা সে সে যাই ইয়া করুক, যাই জিজ্ঞেস করুক। স্যার আমার প্রশ্নটা হচ্ছে, তো আমার সে কিন্তু বাই রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমি কিন্তু রিপ্লাই করার পরে আমাকে এভাবে নক করছে, তো আমি রিপ্লাই বাই রিকোয়েস্টের ব্যাপারে কিছু বলবো? আপনি তাকে কিছু জিনিস এখন আর কিছু বলতে হবে না, আপনি এ- সোজা জিনিস বুঝেন না রে ভাই। আপনি আসছেন, সে আপনাকে জিজ্ঞেস, বুঝছি স্যার, সে বলবে বুঝছি। এখন আমি আপনার জন্য কি করতে পারি, আপনার জি, কাজটা আমাকে বলুন, আমি কি করব বা কি হেল্প করতে পারি। সে আপনাকে বলবে যে আপনার কাজটা আমি বাইরে রিকোয়েস্ট দিছিলাম, হ্যাঁ আমি এই জিনিসটা এইভাবে বুঝছি, আপনার কাজটা আমি খুব সুন্দরভাবে তৈরি করতে পারবো, করে দিতে পারবো, ঠিক আছে? এটা নিয়ে টেনশনে কিছু নেই, তার সাথে কথা বলে, ইজিলি কথা বলে। সেও স্যার। নতুন, সেও নতুন নতুন আইডি খুলছে। স্যার আমি দুপুরে এখানে কোশ্চেন সাবমিট করেছিলাম, করার কোথায়? পরে হুম। মানে আমি সিরিয়ালে ছিলাম, তো আমারটা মনে হচ্ছে এখান থেকে এড়িয়ে গেল। আমার কি কোনো প্রশ্ন কি ভুল ছিল, না কি সমস্যা কিছু হতে পারে নাকি? আচ্ছা যাই হোক, আপনাকে ডাকছে, আমি সকালে আপনাকে ডাকছি, কিছুক্ষণ আগে আপনাকে ডাকছি, আপনি ছিলেন না। জি স্যার, আমার ওই যে বিদ্যুৎ ছিল না, ওয়াইফাই লাইন চলে গেছিল। হ্যাঁ, ওই রকম হয়তো চলে গেছেন, ডাকছে আপনি ছিলেন না, এই জন্য আপনাকে এড়িয়ে চলে গেছে, ঠিক আছে? ওকে ঠিক আছে, আপনি ভাইয়ের সাথে কথা বলেন, একদম ফ্রেন্ডলি কথা বলবেন। আপনি নর্মাল যেভাবে বন্ধু বান্ধবের সাথে কথা বলেন, আপনার ভাই বোনের সাথে কথা বলেন, আপনার আব্বা আম্মার সাথে কথা বলেন, আমাদের সাথে কথা বলতেছেন, সেম কথা বলবেন, এক্স্যাক্টলি, আর কোনো কিছু না। একদম ইজি ইজি কথা বলবেন, একদম রিল্যাক্স মুডে কথা বলবেন, একদম কোনো চাপ নিবেন না যে আমি পারবো পারবো না, এই ধরনের কিছু ভুলে যান। আপনি তার সাথে ইজিলি কথা বলবেন, ইজিলি কথা বলে তার সাথে জিনিসগুলা একদম বুঝে নিবেন, কাট টু কাট কথা বুঝে নিবেন, ঠিক আছে? তাহলে করেন, হ্যাঁ, ওকে ফাইন। আলাউদ্দিন পাটোয়ারি ভাই আসেন, আলাউদ্দিন পাটোয়ারি। আপনি কোয়েশ্চেন লেখেন, রুবেল হোসেন, আপনি কোয়েশ্চেন লেখেন। আপনার কোয়েশ্চেন আছে এখানে? কোথাও তো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না আপনার। কি আসলে এটা? আচ্ছা সরি, দিল্লির বাপু ছিলেন, মিস্টেক হয়ে গেছে।
দিলরুবা আপু, আপু মাইকটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি বলেন। ভাই এই গিগটা একটু চেক করে দেন। I'll be your virtual assistant for data entry web research, এটা তো পুরোপুরি কপি হয়ে গেছে। কিরকম আচ্ছা, দেবো? যেমনি দিছেন তেমনি থাক, কি হয় দেখেন, কপালে যা আছে দেখা যাবে পরে। নিচে আসেন, সুন্দরভাবে একটা গিগ বানাইছেন আপনারা। আচ্ছা, তো ছবিটা আপনার আম্মার নাম দিয়ে করছেন না গিগটা? হ্যাঁ ভাইয়া, ক্যাটাগরি সাব ক্যাটাগরি ঠিক আছে? ঠিক আছে, এটা পাবলিশ করতে ঝামেলা করবে। পাবলিশ করতে ঝামেলা করলে আপনি ইয়াটা গিগ কি বলে ক্যাটাগরি চেঞ্জ করে দিয়ে পাবলিশ করে দিয়ে। আচ্ছা। আর ভাইয়া ব্যানারে আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিছি একদম শুরুতে হেডলাইন, তাতে কি মানে? না না ঠিক আছে, ও সমস্যা আচ্ছা। নেই। কিওয়ার্ড তো আছেই, তাতে কিওয়ার্ড তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, এটা না পারফেক্ট, সমস্যা নেই, ও আচ্ছা ভাইয়া। কোনো প্রবলেম নাই। মা এখানে শুরুতেই শেষ হয়ে গেছে কেন? I'll be a high quality virtual assistant service like data entry, একটা লাইন তো লিখতে হবে, তো একদম অল্প স্বল্প লিখে দিয়ে ছেড়ে হয়ে দিয়েছেন। গেছে। আচ্ছা, আরেকটা লাইন আমি লিখে দেবো। একটা লেখেন, virtual assistant data entry offline online, okay, data mining, scraping, data collection, CRM ERM data entry, copy paste। ERM জানেন? হ্যাঁ, ওই স্যারের ভিডিওতে দেখছিলাম যে first typing work, Excel Word, okay, web research, LinkedIn research, email collection, PDF to Word, okay, JPG, ফাইন। ঠিক আছে, পাবলিশ করে দেন, কিছু চেঞ্জ করতে হবে না। লেখা থাকবে না, লেখা থাকবে, এখন আর কিছু করার দরকার নেই, চেঞ্জ করার দরকার নাই। আপনি এটা বিসমিল্লাহ করে পাবলিশ করে দেন, ঠিক আছে? আর যদি পাবলিশ না, আমি বলি আপনাকে, পাবলিশ যদি না নেয়, আপনি একটা কাজ করবেন, ওই ক্যাটাগরিটা চেঞ্জ করে দিবেন। সেটা তো আপনি জানেন কিভাবে চেঞ্জ করতে হয়। ক্যাটাগরি চেঞ্জ করলে কি ওই গিগ র‍্যাঙ্ক করতে আর কি প্রবলেম হয়? না, ক্যাটাগরি যখন চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে দিয়ে 1 ঘন্টা পর আবার সেম ক্যাটাগরি দিবেন। আমার কথা বুঝছেন? এই মনে করেন যে আপনার এই গিগের ক্যাটাগরি কি, অরিজিনাল ক্যাটাগরি হচ্ছে বিজনেস এবং ডাটা এন্ট্রি, তাই না? এখন আপনাকে পাবলিশ করার জন্য একটু অন্যভাবে পন্থা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে আপনাকে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ট্রাফিক বা অন্য কোনো ক্যাটাগরি দিয়ে একটু ওয়েট করে তারপর আপনাকে পাবলিশ করতে হবে। এটা হচ্ছে আপনাকে পাবলিশ করার জন্য। পাবলিশ করার পর এটা গিগটাকে কি করবেন, সাথে সাথে পজে নিয়ে যাবেন। পজে নিয়ে আপনি ঘন্টা খানিক পর গিগটাকে কি আবার কি করবেন, অরিজিনাল ক্যাটাগরি দিয়ে অ্যাক্টিভ করে দিবেন। দ্যাটস ইট, আর কোনো কাজ নেই। আচ্ছা ভাইয়া, ওকে। আচ্ছা, এই যে রুবেল হোসেন, আপনি কি কোশ্চেন লিখতে জানেন? মাইকটা আনমিউট করুন। আমি নতুন তো, কোশ্চেন লিখতে জানি না, কেমনে লিখতে হয় জানি না তো। আচ্ছা আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, স্ক্রিন দেখতে পেলে আমাদের আউটসোর্সিং help.net আমাদের ওয়েবসাইটটি চিনেন? হ্যাঁ হ্যাঁ। আমাদের ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসার পর ক্লাস নোটে আসবেন। এই যে ক্লাস নোট দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। সবাই দেখেন, আমাদের ওয়েবসাইটে আসবেন যারা নতুন কোয়েশ্চেন লিখতে পারেন না সবার জন্য। আমাদের ওয়েবসাইট আউটসোর্সিং ইনস্টিটিউট ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে এসে ক্লাস নোটে এসে একটু কষ্ট করে নিচে চলে যাবেন। নিচে এসে হালকা একটু নিচে আসলে কোয়েশ্চেন সাবমিট অ্যাসাইনমেন্ট এই অপশনটা পাবেন। কোয়েশ্চেন সাবমিট অ্যাসাইনমেন্টে ক্লিক করলে একটা পেজ ওপেন হয়ে যাবে আপনার সামনে। সেই পেজের মধ্যে আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার কি প্রশ্ন, আপনার ফাইবারের প্রবলেম, গিগ প্রবলেম, হোয়াটএভার যা থাকে আপনি লিখে আপনি সাবমিট করে দিবেন। আমি আবার বলছি, আমাদের ওয়েবসাইটে এসে ওয়েবসাইট থেকে ক্লাস নোট থেকে কোয়েশ্চেন সাবমিট অ্যাসাইনমেন্ট, ওখান থেকে আসবেন। আসলে অ্যাসাইনমেন্টে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে, এখানে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার প্রশ্ন লিখে সাবমিট করে দিবেন। আমরা এখান থেকে সাপোর্ট দিব, ঠিক আছে? এখানে দেখতে পাবো আপনার কোয়েশ্চেনটা, ঠিক আছে? এখান থেকে সিরিয়ালি আপনাকে সাপোর্ট দেওয়া হবে, ঠিক আছে? ওকে। আর আপনি যে চাইলেও কোশ্চেনটা, আপনার সিরিয়াল কোশ্চেনটা কত নম্বরে আছে আপনি নিজেও দেখতে পারবেন। সেম ওখানে আমাদের আউটসোর্সিং
help.net এ আসার পর ক্লাস নোট থেকে নিচে আসবেন, কোশ্চেন সাবমিটের পর একটু নিচে কমপ্লিট বক্সের নিচে কোশ্চেন চেক, এটাতে ক্লিক করলে এরকম একটা পেজ পাবেন। পেজের নিচে একদম নিচে আপনার কি আপনার প্রশ্ন কত নম্বর সিরিয়াল আছে আপনি নিজে দেখতে পারবেন। ওকে, ঠিক আছে, তাহলে আপনি কোশ্চেন লেখেন, করতে পারবেন। আর কোনো কিছু? আমার প্রোফাইলটা চেক করে নিতাম। আচ্ছা, আপনি কোশ্চেন লিখে দেন, আমি ওখান থেকে দেখে চেক করে দিব। আপনার আগে অনেকজন সিরিয়াল আছেন তো, অনেক স্টুডেন্ট আছে, হ্যাঁ, ওনাদের কোশ্চেনগুলো আগে দিতে হবে, না হলে তো ওনারা মাইন্ড করবে। থ্যাংক ইউ। ওকে ভাই। মোহাম্মদ ইকবাল চৌধুরী, আসসালামু আলাইকুম ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি বলেন। স্যার আমার ওই ফাইবার অ্যাকাউন্ট আমি কোর্স মানে কমপ্লিট না করে ওই আপনার ওই ইয়া করছিলাম আর কি, লগ আউট করছিলাম, এখন আমি ওইটা ওপেন করতে পারতেছি না। আচ্ছা, আপনি কোশ্চেন লিখছেন? জি জি, আমি তো 3 বার লিখলাম এই পর্যন্ত। 3 বার লিখছেন? কি বলেন? জি, গতকাল 2টায়, রাত 4টায়, আবার সকাল আপনি এইভাবে গত রাত 2টা বাজে কোশ্চেন লিখছেন কেন? আমি তখন আটকে গেছি, দিয়ে রাখলাম যে সিরিয়ালটা যদি পাই আগে। না না না, যখন সাপোর্ট শুরু হয়, আমাদের সাপোর্ট শুরুগুলো টাইমটা একটু জানেন, সকাল 10টা থেকে 12টা থেকে 2টা এই পর্যন্ত একটা সাপোর্ট হয়, ওই তখনই কোশ্চেন লিখবেন, ঠিক আছে? আবার আমার সাপোর্ট শুরু হয় 3টা থেকে, টানা চলবে 9টা। আমি 3টা থেকে 5টা পর্যন্ত দিব, 5টা থেকে আরেক ভাই আসবেন, 5টা থেকে 7টা, 7টা থেকে আরেক ভাই আসবেন, 7টা থেকে 9টা, 9টা থেকে স্যারের ক্লাস শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, আপনি এই সময়গুলোতে একটু কোশ্চেন লিখবেন, তাহলে কেউ না কেউ আপনাকে সাপোর্ট দিবে। আচ্ছা, আপনার বিষয়টা যেহেতু একটু সিরিয়াস, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, আমি একটু দেখি আপনারটা। সবাই একটু ধৈর্য ধরেন, ওনার একটু সিরিয়াস প্রবলেম, তো আমি ওনারটা একটু দেখে দিই ওনার গিগের কি। আচ্ছা, আপনি সাইনিং এ ক্লিক করেন। কন্টিনিউ দেন। Your account is temporarily disabled. We send this email explain what happened. আপনার ইমেলে যান। স্যার আমি মাউসটা শেয়ার করি আপনাকে। দাঁড়ান, এটা আপনি একদম কি নতুন করছেন? জি। ফাইবার অ্যাকাউন্ট তো লগ আউট করতে হয় না, লগ আউট কেন করছেন? ও, এটা তো জানা ছিল। এটা কি ইমেল? জি। You are plugged for having more than one account on Fiverr, which we consider a violation of our terms, our policy. As a result of this violation, your Fiverr account were permanently এটা তো পার্মানেন্টলি ডিসেবল করে দিছে। ওখানে তো স্যার শো করতেছে যে টেম্পোরারি। না, এই যে আপনাকে মেসেজ দিল, if you have any found available, এটা আর কাস্টমার সাপোর্টের সাথে কথা বলে লাভ হবে না। এখানে লিখেছে there is no need to contact customer support man। আচ্ছা, আপনি এখানে লাগবে না, ঠিক আছে? আপনি একটা ইমেল বানাবেন, এই ইমেলটা এখানে দরকার নাই, আপনি নতুন একটা ব্রাউজার আমি আপনাকে দিচ্ছি। এই ব্রাউজারে তো এখানে তো 90 ডেজ এর পরে বলছে ওরাই কি করবে। না, 90 ডেজ এর পরে করবে বলে নাই। আপনার যদি কোনো টাকা থাকে, আচ্ছা হ্যাঁ, সেটাই কথা। আপনার টাকা থাকলে 90 দিনের মধ্যে আপনি সেটা তুলতে পারবেন। এটা কি কোনোভাবে রিকভারি করা সম্ভব না স্যার? না, পার্মানেন্ট অ্যাকাউন্ট যেগুলো ডিসেবল হয়ে যায় সেগুলো কোনোভাবে রিকভার করা যাবে না। এটা কি আপনার কোনো গিগ ছিল, কাজ ছিল? না না, আমি একদম ভর্তি ছিল তো সেদিন, তা ওই ভিডিও দেখলাম। করবে কেন? এটা তো মাথায় ঢুকতেছে না আমার। কি লিখছিলেন ওখানে? কোনো লিংক টিং দিছিলেন? কিচ্ছু না, শুধু আমি আপনার গিয়ে ওই ডিসকাশনে আমি একটু লিখতে গেছি, তো ভাবলাম যে একটু কাগজে ফ্রেশ করে লিখে তারপর আবার ইয়া করবো, তো ওই চান্সে আর কি লগ আউট করে ভাবলাম যে পরে করি। কারণ আমি বলি আপনাকে, আপনারা যখন লেখেন, ওই যে মনে করেন ইউ আর ফ্ল্যাগড, এই লেখাটা লিখছেন, এই লেখাটা লেখার মাঝখানে এখানে কোনো স্পেস দেন নাই, মাঝখানে যখন অনেক সময় ফুল স্টপ দেন, ফুল স্টপ দেওয়ার সাথে সাথে আপনি এটা আবার ওয়্যারটা লেখা শুরু করেন, ইউ ডট ফুল ওয়্যার,
তাহলে হইলো কি, এটা লিঙ্ক আকারে চলে যায়। এই লেখাগুলো যখন হয়ে যায় তখন তারা মনে করে যে আপনি এখানে কোনো লিঙ্ক ইউজ করছেন, বাট আপনাকে এখানে বলছে যে আপনি এখানে অন্য কোনো অ্যাকাউন্ট ওপেন করছেন, ফাইবারে অন্য আরেকটা অ্যাকাউন্ট ওপেন করছেন, যার কারণে পার্মানেন্টলি ডিসেবল করে দিয়েছে। যেটা রুলস ভায়োলেশন। আচ্ছা, এটার দরকার নেই, আপনি আরেকটা অ্যাকাউন্ট করেন, ঠিক আছে? আপনি প্রথমত এখান থেকে লগ আউট করে দিবেন সবকিছু। এখানে কোনো তো ইমেল আছে, ইমেলটা এই ইমেল দিয়ে আর কাজ করবেন না, ঠিক আছে? আপনি নতুন একটা ইমেল নেবেন, ইমেলটা প্রয়োজন এখানে থাক, আমি আপনাকে জন্য আলাদা একটা ইয়ে করে দিচ্ছি। আমি নাম দিতেছি ফাইবার। আপনার নতুন কোন ইমেল আছে? জি না। নাই না? আমার তো এটা আসলে সব জায়গায় ইউজ করতাম। অসুবিধা নেই, আপনি ফাইবারের জন্য নতুন একটা ইউজ করেন, আমি আপনাকে দিচ্ছি। আপনার নাম লিখবেন, আপনার লাস্ট নেম ফার্স্ট নেম লিখে ইউজার নেম একটা চুজ করবেন, চুজ করে পাসওয়ার্ড। আচ্ছা, আমি আপনাকে এখন করে দিই। আপনার নাম বলেন। আমার নাম তো ইকবাল। ইকবাল কি? ইকবাল চৌধুরী। ঠিক আছে? জি। ফিফটি দেন। 50-50 দিব? জি। মানে 50 এক মিনিট। আচ্ছা, 5 দিয়ে দিছেন? দেন, অসুবিধা নেই। ফাইভ জিরো না খালি নাকি স্যার? ইয়া 71 দিব বা ইয়া আমার ইয়ার এটা দেওয়া যায়? দেওয়া যাবে, সমস্যা নেই। এখানে একটা পাসওয়ার্ড আপনি দেন, দাঁড়ান। পাসওয়ার্ড দেন। 8 নাম্বারের। আচ্ছা। ইংলিশও থাকতে হবে, লেটারও থাকতে হবে, ইয়া কি বলে, আপনার নাম্বারও থাকতে হবে, আপনার লেটারও থাকতে হবে। জি। পাশে আবার দেন, মেক শিওর। জি। আচ্ছা, ওনারা এইটা অলরেডি আছে। হ্যাঁ, এখানে এখানে আপনার কে ইয়া করছে, তাহলে আপনি এটা নেন। আচ্ছা আচ্ছা, তাহলে এটা দিন। আই চৌধুরী 44, এটা বেটার হবে। আপনার আইডি, ইমেল আইডি হচ্ছে আই চৌধুরী 44, ঠিক আছে? নাকি ইকবাল চৌধুরী 6 নেবেন? না, এটা দিই স্যার, দিন। এটাও নিচ্ছি। আপনি কখন নিজে সাজেস্ট করতেছে, এগুলো থেকে নিলে তো ভালো। এখান থেকে এরকম একটা আইডি, মানে স্মৃতি মধুর আইডি না হলে তো ভালো লাগতেছে না। কারণ আই চৌধুরী 85, এটা ঠিক আছে। আপনার ইকবালের আই আছে লাস্টেরটা। আচ্ছা আচ্ছা, এইটা আই চৌধুরী, ইকবালের আই আছে, চৌধুরী আছে 85। তাহলে 72 দেই, তাহলে একটু ইয়া থাকে। দিব এখন? দেন দেন, অসুবিধা নেই।
নিয়ে নিছে। আপনার মোবাইল নাম্বার দেন। ওয়েট এখন না, আপনার এখানে এগুলো দিতে হবে তো। আপনার জন্মসাল লেখেন, ডেট, মান্থ এগুলো লেখেন। ঠিক আছে না? আপনি এটা পাসওয়ার্ডটা মনে রাখবেন। আর মনে না রাখলেও কোনো সমস্যা নাই, এটা আপনার হয়ে যাবে। এটা আরেকটা গুগল ক্রোম করা হয়েছে, আপনার দুইটা গুগল ক্রোম। আপনি আউটসোর্সিং ইনস্টিটিউটের জন্য যেটা আপনার মেল টেল আসবে ওটাতে আসবে, ঠিক আছে? এখানে আপনার নতুন আরেকটা গুগল ক্রোম, ইয়েস আই এম। এখন এটাতে আপনার সবকিছু, আপনার ফাইবারের জন্য একটা আমি করে দিচ্ছি। এটা ইংলিশ তো তাহলে আপনি এটাতে অ্যাকাউন্ট একটা করে ফেলুন, ঠিক আছে? আর সবকিছু ইনফরমেশন আপনি গুগল ড্রাইভে রাখবেন। জি জি, গুগল ড্রাইভে করে তো আমার আগের ইমেলে। এই ড্রাইভে, এটা আরেকটা ড্রাইভ, আপনার এখন দুইটা ড্রাইভ। আচ্ছা আচ্ছা, ওকে জি। এটা ইকবাল ফাইবার অ্যাকাউন্ট, ঠিক আছে? ইকবাল ফাইবার অ্যাকাউন্ট, এই সাথে ইকবাল ফাইবার অ্যাকাউন্ট। আপনার আগেরটা হচ্ছে এটা, কই গেল? আপনার ক্রোম কই? এখানে আগে ক্রোমটা কই? এখন আপনার ফাইবার অ্যাকাউন্টের জন্য এটা আলাদা, ওটা ইউজ না করলে চলবে। ওটার জন্য আপনি আরো প্রয়োজনে এখানে গেলে আপনি আরো এই যে পাবেন। তো এটা কি কোনোভাবে চেষ্টা করলে ইউটিউব থেকে কিছু দেখে দেখে করা যাবে না আগেরটা? কোনটা? আগেরটা পার্মানেন্ট ডিসেবল, এটা কখনো করা যাবে না। ওটা ডাইরেক্ট সরাসরি বলে দিছে পার্মানেন্ট ডিসেবল। ফাইবার থেকে এখানে স্যার টেম্পোরারি ছিল, পরে আমি অনেক ইয়ে করে ইউটিউব দেখে আমি কি আর জয়েন করছি, করতে করতে পরে এসে দেখি যে আবার এটা ডিসেবল হয়ে গেছে। বেশি ঘাটাঘাটি করছেন, এগুলো যখন টেম্পোরারি ছিল তখন আমার কাছে আসতেন বা কারো সাপোর্ট নিতেন, তাহলে প্রবলেম হতো না। আপনি বেশি করছেন মনে হয়, বারবার করতে গেছেন, এই জন্য ওরা পার্মানেন্ট করে দিছে। ওরা লিখে দিছে দেয়ার ইজ নো নিড টু, উনি একবারে সরাসরি বলে দিছে। আমরা কখন আপনাকে সাপোর্ট দিব? যখন তারা বলবে যে আপনি কাস্টমার সাথে কথা বলেন, তখন আপনাকে এটা করে দেওয়া যেত। বা আপনাকে সিস্টেম দেখাই দিতাম, ইউটিউব ভিডিও দেখে আপনি ওখান থেকে করতে পারতেন। বাট এটা এখন এমন সিচুয়েশন করে ফেলছে, এটা করা যাবে না। দেয়ার ইজ নো নিড টু কন্ট্যাক্ট কাস্টমার সাপোর্ট, উনি সরাসরি বলে দিচ্ছে আপনার কোনো দরকার নেই কাস্টমার সাপোর্টের সাথে কথা বলার জন্য। তো এটা যেহেতু প্রথমেই আপনার প্রবলেম হয়ে গেছে, এটাতে আপনার ইউজ না করাই ভালো। বা এটা ইউজ না, এটা তো ওপেনই করতে পারবেন না, ইউজ তো দূরের কথা, ঠিক আছে? আর আপনি প্রয়োজনে আপনার কাজ করতে পারেন। নেক্সটে যখন আমাদের এই জুমের পাসওয়ার্ড জন্য আমাদের আউটসোর্সিং ইমেল দিবেন, তা আপনি নতুন ইমেল দিতে পারবেন, এটাও দিতে পারেন, এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার দুইটা থাকবে আর কি। তাহলে আপনি এখান থেকে কাজ করেন, এটা দিয়ে নতুন করে সুন্দর করে একটা অ্যাডই করে ফেলুন। আলাউদ্দিন পাটোয়ারি ভাই আসেন। আলাউদ্দিন পাটোয়ারি, আপনার মাইকটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাই ভালো আছি। স্ক্রিন শেয়ার করেন। ব্যাপার কি আপনার এখন ছবিটা সুন্দর হয়েছে, ছবির চোখের মধ্যে অন্ধকার কেন?
আমি বলছি আলোকিত হইতে হবে, আলোকিত, যে ছবির গুলা দেখা যাচ্ছে না তো ভালোভাবে, ওইটা সামনে থেকে ফোকাস করে লাইট একটা ছবি তুলবেন, আর একটু কষ্ট করে, নাইলে আপনার জন্য বিপদ ভাই, আমার জন্য প্রবলেম না, বুঝছেন? যখন ভেরিফিকেশন দিবেন আপনাকে। ওই যে মেঘগুলা ছিল তা এই কারণে কি দাঁড়াইছিল? ওয়েদার মানে ও আচ্ছা, মেঘলা ছিল তো আকাশে। আমি তো বলছি মেয়ে দাঁড়াইছিল বলতেছেন। আচ্ছা যাক, সমস্যা নাই, আপনার এই যে ওয়েদারের মধ্যে ভালো একটা আলোকিত ছবি তুলবেন, বা এই ফ্ল্যাশ লাইট দিয়ে তুলবেন। এটা কি লাইট মারে না মোবাইলের? জি জি ফ্ল্যাশ লাইট ওপেন করে, কারণ চোখগুলো অন্ধকার দেখা গেলে আপনাকে চিনবে না তো। আচ্ছা, আপনার প্রবলেম কি ছিল এখন? আমার যে ডেসক্রিপশন মানে প্রোফাইলটা দেখা আর কি। I can give according to where it comes. ফুল স্টপের পর তারিখ কমার পর স্পেস দিতে হবে ভাই। এগুলোর জন্য আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে, বুঝতে পারছেন? জি ভাই দেখলাম। এই যে এখানে মনে করবে এটা আপনি লিংক দিছেন, ঠিক আছে, চলবে, সুন্দর হয়েছে। সমস্যা নেই। ছবিটা তাহলে আলোকিত ছবি দিয়েন, ঝামেলা আছে। I will do Facebook promotion for any company. I will do Facebook promotion for any company. আচ্ছা চলবে, একটু ভালো করে করতে হবে তাই। আরে এমন ছবি দিছেন, কল্ল কাটিয়ে ফেলছেন, তাকায় আছেন এমন ভাবে, একটা হাসি মুখও নাই, এই ছবি তুলে দিয়েন, প্রয়োজন এখানে ছবিটা দেওয়ার দরকার নেই। আর এই ফেসবুকের লোগো এটা দিয়েন না, হ্যাঁ? আপনার ক্যানভা কই? ক্যানভাতে যেতে হবে আমার। কোথায় আসলো? এটা কি গিগ? এটা দিতে হবে না, এটা ফাইবারের মধ্যে অটোমেটিক আছে, ঠিক না? দিলে চলবে। এই জায়গাটা খালি দেয় কারণে দিচ্ছি। বর্ডারের সাথে কোনো কিছু লাগাই দেওয়া যাবে না, এগুলো বোল্ড করতে হবে, বোল্ড। বোল্ড করলে কি ভালো লাগতেছে না? জি আমি চাইছিলাম, পারতেছি না। কেন পারবেন না? এই যে উপরে দেখেন, আস্তে আস্তে ক্লাসগুলো ভালোভাবে দেখলে একটু শিখে ফেলতে পারতেন।
যত বড় করে দিবেন অত ভালো হবে। বাট এটা তো এইভাবে ডাউনলোড হওয়ার কথা না। Master pixel editor. Yeah. এই ছবিটা তুলে দিন। পিএনজি একটা ডাউনলোড করলাম, ওটা কই? উপরে উপরে একদম। পিএনজি না, এটা তো পিএনজি।
ঠিক আছে, সেটিং নিয়ে কাজ করেন, হ্যাঁ কাজ করে এটা সেটিং করেন কোন একটা জায়গায়। এটা নিয়ে কাজ করেন, কাজ করে দেন আপনি এটা পাবলিশ করবেন, ঠিক আছে? ব্র্যান্ড একটা সুন্দরভাবে করেন। আই এম এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার, আই হ্যাভ প্রফেশনাল ট্রেনিং ইন ফেসবুক প্রমোশন, I know how to increase your business worldwide because I know all tips. I know বেশি হয়ে গেছে। আপনার এই জিনিসটাকে লিখবেন, ফেসবুক প্ল্যাটফর্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর বিজনেস। ঠিক আছে, ফেসবুক মার্কেটিং প্ল্যাটফর্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর বিজনেস। মানে ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে তোমার বিজনেসের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ যেখানে প্রচুর পরিমাণে ট্রাফিক এবং হিউজ পরিমাণে কাস্টমার পাওয়া যায়। যে জায়গায় আপনার প্রোডাক্ট আর সার্ভিসটা কি করলে, মার্কেটিং করলে বা প্রচার করলে, প্রমোট করলে, হ্যাঁ পোস্ট করলে আপনার এই জিনিসটা অনেক বেনিফিট পাওয়া যাবে। ঠিক আছে, আপনি এইভাবে লিখবেন এবং এই কাজটা আমি খুব সহজে খুব সুন্দরভাবে তৈরি করতে পারবো। আপনার এই যে ডেসক্রিপশন তৈরি করতে পারবো, গ্রাফিক ডিজাইন করে আপনার জন্য প্রোডাক্ট ইমেজ তৈরি করতে পারবো। সম্পূর্ণর জন্য আমি হাইলি কোয়ালিফাইড। ঠিক আছে, এই ধরনের একটা সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লিখে 3 লাইনের মধ্যে আপনি এখানে দিবেন, 3 লাইন থেকে 3.5 লাইন। ঠিক আছে, আর এগুলোকে বোল্ড করবেন, এগুলোকে বোল্ড করে দিবেন। যে আমি লেখাগুলোকে যেভাবে বোল্ড করছি এগুলোকে সবগুলো কপি করে বি দিবেন, বি বোল্ড করে দিবেন। রিচ মিলিয়ন্স অফ পিপল, রিচ নাম অ্যাডভার্টাইজিং হবে এখানে, অ্যাডভার্টাইজ মিলিয়ন্স অফ পিপল, ক্রিয়েট অ্যাট্রাকটিভ আর্টিকেল ফর ইউর প্রোডাক্ট, ওকে প্রোডাক্ট ইমেজ, ওয়ার্ল্ড অডিয়েন্স, সিম্পল। এখানে আরো 10টা আরো 4-5টা পয়েন্ট দিবেন, এখানে পয়েন্ট কম হয়ে গেছে। এই ম্যানুয়ালি পোস্ট এন্ড শেয়ার গ্রুপ, এটার জন্য সাসপেন্ড হবেন, এটা তুলে দিবেন। ফাইবার ডাইরেক্ট সাথে সাথে সাসপেন্ড করে দিবে। ঠিক আছে, জিনিসগুলো আরো একটু সুন্দর করেন, এগুলোকে বোল্ড করবেন। ঠিক আছে, এগুলোকে বুলেট করে দিবেন, এগুলো নাম্বারিং হবে না। এই 1 2 3 4 5 এগুলো নাম্বারিং হবে না, বুলেট করবেন। আচ্ছা ঠিক আছে, নিচের পয়েন্ট ঠিক আছে, নিচে আর কোনো পয়েন্ট বাড়াইতে হবে না, এখানে কিছু পয়েন্ট বাড়াবেন আর ডেসক্রিপশন তৈরি করবেন। এগুলো সবগুলো তৈরি করে কালকে ব্যানার সহ কালকে আমাকে আবার দেখাবেন। ঠিক আছে ভাইয়া, হ্যালো। জি বলেন। হ্যালো, ওই যে 5টা আইডি তৈরি করে তারপর আপনার ওই যে মানে বাইসেল গ্রুপে জয়েন হওয়া, এটা কি মানে 5টা আইডি কি মানে অরিজিনাল হতে হবে? 5টা আইডি অরিজিনাল হইতে হবে না, সমস্যা নেই, আপনি আইডি বানালে হইলো, মেয়ে নামে আইডি বানাবেন। আচ্ছা ভাই, আমার ওই যে একটা মানে ফাইবার থেকে একটা মেসেজ দিছিল। কে মেসেজ দিছে? ফাইবার থেকে। কি মেসেজ দেখি, স্ক্রিন শেয়ার করেন। নিউ ফোন নাম্বার ওয়াজ অ্যাডেড ইউর, আচ্ছা মোবাইল নাম্বার ইউজ অ্যাড করছেন যে যার কারণে এটা আপনাকে মেসেজ দিছে, কিছু না। সমস্যা হবে না তো? না না না, এটা আপনার ফাইবারের সাথে মোবাইল নাম্বার অ্যাড করছেন এইগুলো, আর কিছু না। ঠিক আছে, আপনার এখানে যে সাপোর্ট গুলো দিচ্ছে সেই সাপোর্টটা দিয়ে আপনি সুন্দরভাবে তৈরি করে ফেলুন, তৈরি করে কালকে আমাকে দেখাবেন। আর সাপোর্ট রেকর্ডটা দেখে নেবেন, কোথায় আছে তো জানেন নিশ্চয়ই। সবিক মন্ডল ভাই আসেন, সবিক মন্ডল, সবিক। হ্যালো ভাই বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। এই যে একটা গিগ ইউটিউবের একটা গিগ বানিয়েছি, এসিও এটা একটু দেখুন। ওকে, digital marketing, video SEO. Okay, I'll do best YouTube SEO and promotion to improve video ranking. নিচে আসেন, expert YouTube. Okay, video SEO, video ranking, video promotion. ঠিক আছে চলবে, নিচে আসেন।
মোটামুটি সিম্পলের মধ্যে করছেন, এখানে আরো একটা দুইটা পয়েন্ট দিতে পারতেন তো। পয়েন্ট বাড়িয়ে দেবো? পয়েন্ট বাড়ায় দেন, একটু হালকা একটু উপরে নিয়ে যে নিচে বা ছোট করে নিচে আরো দুইটা পয়েন্ট বাড়ায় দেন। কি কি দিলে ভালো হয় আরো? আপনি যে টুলস গুলো ইউজ করেন টুলস এর কথা লিখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, যেমন ভিআইডিআইকিউ এগুলো তো? টিম ভিউয়ার কি বলে? টিম ভিউয়ার যে এটা করা যায় টিউব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা নামটা জাস্ট আমার মনে আসছে না এই মুহূর্তে। ঠিক আছে, সমস্যা না। আপনি বলবেন যে এগুলো নিয়ে আপনি এসইও করে কাজ করেন এবং এগুলোর জন্য আপনি হাই লেভেলে প্রফেশনাল, এই টাইপের কিছু কথা লিখে দিন, দুই একটা লাইন নিচে আসে। ব্যানারটা এমনি ঠিক আছে, চলবে। তবে ওই যে ব্যাকগ্রাউন্ডটা ওই ব্ল্যাক না দিয়ে হোয়াইট করে দিলে বেটার হবে, রেড আর হোয়াইট, বুঝতে পারছেন? রেড আর হোয়াইটের মধ্যে কম্বিনেশন থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়েলের সি এর আগে ওয়েলের আগে সি আসছে কই থেকে? ওয়েলের আগে সি কই থেকে? আচ্ছা, এটা ভুল হয়ে গেছে, আমি এখন লক্ষ্য করলাম। Okay, do you want to gain your YouTube video ranking the UI2 YT search result and want more engagement? Yes, then the best YT video SEO and channel optimization are very important for you. Okay, I am a YouTube expert. I will provide you the best YouTube service and total optimization with the latest techniques to grow your YouTube video ranking. Specific one, be perfect and powerful to rank your video. ঠিক আছে, নিচে আসেন, এগুলোকে বোল্ড করে দেন না নিচের পয়েন্টগুলোকে। চ্যানেল অপটিমাইজেশনস, complete video SEO, competitor analysis, okay, video title description and text optimizations, proper knowledge, okay, your powerful tech, okay, video metadata, okay, SEO, okay. ঠিক আছে, আপনি এগুলোকে ইয়া করে দেন, বোল্ড করে দেব তো? হ্যাঁ, রাইট, বোল্ড করে দিন। আর কয়েকটা হচ্ছে এফএকিউ দিয়েছি আমি, ওটা একটু কি দিবেন? এফএকিউ যেটা ওই একিউ কই প্যাকেজগুলো ঠিক আছে, একটু দেখে নিন। বেসিক প্যাকেজে কি দিছেন? one video optimizations with best SEO friendly title description and tag। আচ্ছা, প্যাকেজগুলোকে আমি একটু এভাবে বলি, কারণ আমার এই সব গিক নিয়ে তো সব নলেজ হয় না। প্যাকেজের সম্বন্ধে আপনার একটা জিনিস নলেজ করা হচ্ছে যে বর্তমানে রানিং যাদের গিক আছে মার্কেট প্লেসে তারা কিভাবে সার্ভিস প্রোভাইড করতেছে, একটু প্যাকেজ তাদেরগুলো একটু। হ্যাঁ, তাদেরগুলো আমি দেখেছি। কালকে হচ্ছে গতকাল আমি 14-15টার মতো গিগ ওপেন করে, মানে যেগুলো রানিং আছে ভালো, সেগুলো থেকে হচ্ছে আমি করেছি, দেখে ওই আইডিয়া নিয়ে আমি ওইভাবে করেছি আর। ফাইন, তাহলে সমস্যা নেই। আপনি সব আপনার তো আবার একটা গিগের মতো তো করে ফেলেন নাই? হ্যাঁ, সরি, একটা গিগের মতো কি করছেন নাকি আইডিয়া নিয়ে করছেন? না 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 না, ওইভাবে তো ডিটো করিনি, আমি আইডিয়া নিয়ে আমি নিজের মতো করে ওটাকে করেছি। ফাইন, ঠিক আছে, চলবে। নিচে আসেন। $5 দিছে, এটা একটা ইন্টারেস্টিং হয়েছে, ভালো হয়েছে। $5 ভিডিও র্যাঙ্কিং। আচ্ছা, do you need my channel login info? Do this. Okay, login info is needed for video channel complete optimization, but you can make me your YouTube manager also if you don't want to give me your login. আচ্ছা, ঠিক আছে, এগুলো তো নরমাল বেসিক জিনিস, সে বুঝবে। You will need to increase my video likes and channel subscriber. Will it increase my video likes and channel subscriber? It depend on your content. First class quality and niche. I will provide my best grow your video ranking and it will help you to gain like it. Fine, ঠিক আছে, আর দেখাতে পারো। মোস্ট ওয়েলকাম, সমস্যা নেই, পাবলিশ করে দেন। যেটা একটু কারেকশন করতে বলছি, কারেকশন তো মনে কিছু করতে বলে না, মনে হয় কারেকশন ছিল না। কারেকশন সেরকম না, ওই বোল্ড গুলো করতে হবে, আর উপরে একটা স্পেলিং আমার মিস্টেক আছে, ওই জায়গায় সি চলে এসেছে এই জায়গাটা। ফাইন, ঠিক আছে। আর ব্যানারটা সাদা করে দাও।
সাদা করে দেবো। আর হচ্ছে ওই আমার আরো দুটো গিগ আছে আগে, হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট দেখছি আমি মানে ঠিকঠাক পাচ্ছি না কেন। একটা কাজ আমি করেছি কিন্তু তারপরে আর কাজ পেতে খুব সমস্যা হচ্ছে। এখন পর্যন্ত একটাই কাজ করেছি আমি। ওটা কোনো ছিল, রিভিউ ছিল? হ্যাঁ, ওটাতে 5 স্টার রিভিউ রয়েছে। এরপরে কি গিগে কি হাতটা দিছিলেন? না না না, তারপরে আর কিছু করা হয়নি। আচ্ছা, গিগটাকে কিছুক্ষণ করেন। গিগটা হচ্ছে আমার, আমি আপনাকে কি দেখাবো, বাইরে গিয়ে সুইচ টু বাইরে গিয়ে সার্চ করলে ওই সেকেন্ড পেজে আমার দেখাচ্ছে গিগটা। ও ফাইন, তাহলে তো ভালো, সমস্যা নেই, কাজ পাবেন, একটু সময় লাগবে। আর আপনি অনলাইনে থাকেন, ইয়াটাকে একটু অনলাইনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, অনলাইনে থাকি, মোবাইলেও অনলাইনে থাকি যখন কম্পিউটার বন্ধ থাকে। আর হচ্ছে বায়ার রিকোয়েস্ট গুলো একটু ইরেলেভেন্ট, মানে কেমনই ম্যাচ করে না আর কি গিগের সাথে ঠিকঠাক। এটা একটু বুঝতে পারছি না। নরমালি সকাল থেকে রাত সারা দিনে তো বায়ার রিকোয়েস্ট আসে, ওই যে টাইম যেগুলো আমি টাইম বলছি, আমি চেক করি আপনি যে টাইমগুলো দিয়েছেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই সারা দিন তো আমার রিলেভেন্ট আসবে না, একটু খুঁজতে হবে রিলেভেন্ট গুলো। হ্যাঁ, অনেক ধরনের আসবে, আবার অনেক সময় রিলেভেন্ট থাকে, অনেক সময় রিলেভেন্ট থাকে না। এই যে আমার কাছে 400-500 মতো বাই রিকোয়েস্ট পড়ে আছে, কিন্তু রিলেভেন্ট দেখি না, দিও না, পড়ে আছে। তো এরকম আপনার রিলেভেন্ট পাবেন, রিলেভেন্ট পাবেন না, একটু খুঁজে নিতে হবে সময়টা। আর একটু বাই রিকোয়েস্ট গুলো দেওয়ার সময় একটু একটু তাড়াতাড়ি, মাত্র 29টা বাই রিকোয়েস্ট দিচ্ছেন, অনেক কম বাই রিকোয়েস্ট দিতে থাকে, সমস্যা নেই। অনেক কম বটে, মানে আমি রিলেভেন্ট না দেখলে আমি বাই রিকোয়েস্ট দিই না, তো তাই হচ্ছে কম। আর আপনি মোটামুটি রিলেভেন্ট বলতে গেলে কি সবকিছু রিলেভেন্ট হয় না, অনেক সময় রিলেভেন্ট বানায় নিতে হয়। হ্যাঁ, উনি একটা চাচ্ছে যে ট্রাফিক, মনে করেন যে উনি একটা বললো আই ওয়ান্ট টু ট্রাফিক ফর মাই ওয়েবসাইট, এরকম একটা লিখ দিল, এটা আপনার, এটা মনে করলেন যে আপনি রিলেভেন্ট না, কিন্তু এটা আপনি রিলেভেন্ট। হ্যাঁ, সে ট্রাফিক চাচ্ছে মানে তাকে এখন ট্রাফিক এনে দিতে হবে। ট্রাফিকটা আমি আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজ দিতে আমি তাকে ট্রাফিক এনে দিতে পারি না? আমি লিঙ্ক বিল্ডিং এর কাজ দিতে ট্রাফিক এনে দিতে পারি না? এরকম অনেক কথা বলবে, শুনি একদম এক্স্যাক্টলি ফেসবুক মার্কেটিং, হ্যাঁ আমি ফেসবুক মার্কেটিং করব, এই ধরনের কথা কেউ সহজে বলে না। উনি ওনার কথা বলবে, আপনি ওখান থেকে কথার মাধ্যমে আপনাকে বুঝে নিতে হবে। আর একটু রিপ্লাই গুলো দেখবেন এটা ঠিক হচ্ছে কিনা একটু। Simply the best, I am looking for an expert who can promote my Shopify website. Fine. Hello, my honorable client. I have read your requirement. I understand that you want to promote your online business with a large audience to grow your sales and brand value. I am a professional digital marketer. Darkar nahi. I can help you to promote your business through my digital marketing service. এখানে digital marketing ছে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং জিনিসটা বললে ভালো হতো। উনি কি লিখছেন? মানানসই হতো না। হ্যাঁ, who can promote my আচ্ছা ওয়েবসাইট। আচ্ছা ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং ঠিক আছে, তারপরও উনি প্রমোট করবে ওয়েবসাইট। এটা কিসে থেকে আসছিল? সোশ্যাল মিডিয়া থেকে আসছে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে সোশ্যাল মিডিয়া দেওয়া উচিত ছিল। I will provide you social media marketing, ওইতো এখন লাস্টে লিখছেন এটা। পরের লাইন, উপরের লাইনগুলো অযাচিত লাইন লিখবেন না, যেটা প্রয়োজন নাই সেটা লিখবেন না, যেটা দরকার। সোজা কথা হচ্ছে যে ওনার কাজ করতে, ওনার ওয়েবসাইটটা পাবলিক প্রমোট করবে, শপিফাই ওয়েবসাইটটা যেখানে যেখানে প্রোফাইল হলে প্রমোট করলে ওনার বেনিফিট হবে, সেগুলো পয়েন্টগুলো আমরা তার সামনে উপস্থাপন করব, ওটাই আর কি। এখানে হ্যাঁ, এখানে এমন ফেসবুক মার্কেটিং, আইজি মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে। এই যে এখন লাগছেন লিংক বিল্ডিং এন্ড টু ক্রিয়েট ব্যাকলিংক বাই কমেন্টিং ইন সোশ্যাল মিডিয়া পোস্ট এন্ড রিলেটেড টিউটোরিয়াল, এই লাইনগুলো ঠিক আছে, নিচে লাইনগুলো। তাহলে মাঝখানে লাইনগুলো দরকার ছিল না। আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার থেকে এই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস পর থেকে দিলা, আই উইল প্রোভাইড ইউ, এটা ঠিক ছিল। হ্যাঁ, আপনি এভাবেই তৈরি করবেন। এই যে বোর্ডের প্রথমে বলবেন যে হ্যাঁ আমি আপনার কাজটা বুঝতে পারছি, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কাজটা করতে পারবো, এবং আমি তোমাকে এই জিনিসগুলো প্রোভাইড করতে পারবো, ঠিক আছে? এবং তোমার যদি আরো কোনো চাহিদা থেকে থাকে, তুমি আমার সাথে ফার্দার আমাকে বাই মেসেজে ডিসকাস করে আমরা জিনিসগুলো আরো সর্ট আউট করে নেব। আচ্ছা, তাহলে আপনি বাই রিলেভেন্ট বাইরগুলো দিয়ে দিবেন, কোনো প্রবলেম হবে না। আশা করি আরো আপনি দিচ্ছেন, হচ্ছে আরো একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন। মেন জিনিস হচ্ছে এখানে তাড়াতাড়ি দেওয়া, মানে একটু বায়োরিকোয়েস্ট গুলো একটু তাড়াতাড়ি দেওয়া। কতক্ষণ দিবেন একটু খেয়াল করবেন। যখন বায়োরিকোয়েস্ট আসে তখন আমি একটু খেয়াল দেখাই আপনাদের, সবাই একটু খেয়াল করেন। এই যে দেখেন আমার এখানে এই বায়োরিকোয়েস্ট দেখা যাচ্ছে, এই যে একটা বায়োরিকোয়েস্ট, এভাবে তো বায়োরিকোয়েস্ট ডেট থাকে, ডেট বায়োর রিকোয়েস্ট
ওকে, তারপরে ওখানে অফার, এই যে অফারটা হচ্ছে কি, এই অফারটা হচ্ছে কি জানেন? এটা মানে 30 জন অলরেডি হচ্ছে রিকোয়েস্ট রিপ্লাই করেছে অলরেডি। ফার্স্ট ক্লাস, ভেরি গুড, এটা হচ্ছে মেইন জিনিস। এখন 30 জন অলরেডি কি রিপ্লাই দিয়ে ফেলছে, তাহলে এটাতে আমি রিপ্লাই যদি দেই কোনো কাজ হবে না। এই যে একজনও দেয়নি, তাহলে এটাতে আমি এখন যদি দিই তাহলে আমি টপ 2-3 এর মধ্যে থাকবো, ঠিক আছে? এইভাবে যেমন 12 জন এটাতে দেওয়া যায়, 10-12 মধ্যে দেওয়া যায়, 10-12 উপরে চলে যাবে, 15 হয়ে যাবে, এগুলো আপনি দিবেন না, সোজা কথা, বুঝছেন? এই যে 8 এগুলো দেওয়া যাবে, 8 উপরে চলে 10 উপরে চলে গেলে দেওয়ার চেষ্টাও করবেন না, দিবেন না, এটা ইউজলেস, মানে কোনো লাভ হবে না, লাভ হবে না। কারণ সে আপনাকে, কারণ সে 10 জনের মধ্যে কথা বলবে, কারণ আপনার ভাই একটা মানুষ, আপনি নিজে চিন্তা করেন না, আপনি একটা বাই রিকোয়েস্ট দিচ্ছেন, 30 জনের মানুষের সাথে কথা বলা আপনার পক্ষে সম্ভব না? না, এটা সম্ভব না। তো সে টপ 10 এর মধ্যে যার রিলেভেন্ট ভালো পাবে, যাকে একটু খুঁজে পাবে, তাকে কি করবে, নক দিবে, ঠিক আছে? তো সুবিধা নেই, আপনি যথেষ্ট দিচ্ছেন, ভালোভাবে দিচ্ছেন, একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন, এবং ওটাই মেন জিনিস, রিলেভেন্ট গুলো তো আপনি দেখতে পাচ্ছেন, সমস্যা হচ্ছে না, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আজকে মমিন ভাই চলে আসলো তাড়াতাড়ি, ব্যাপারটা কি? আচ্ছা, মমিন ভাই কেন আজকে? আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম। মমিন ভাই ভালো আছেন? আমার ওই যে 8টার সময় প্রোগ্রাম আছে, এইজন্য হাফিজ ভাই থেকে পারমিশন নিয়ে নিছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি শুরু করে দেন, তাহলে আপনি যখন প্রোগ্রাম আছে তাহলে শুরু করে দেন, তাড়াতাড়ি শেষ করে দিবেন, সমস্যা নেই। তাহলে আপনি মৌসুমী আপু থেকে শুরু করেন, হ্যাঁ? তাহলে আমি, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আশা করি ভালো লাগলো কাজ, সবার সাথে কথা বলে সাপোর্ট দিয়ে, কালকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।